নিয়তকে পরিশুদ্ধ করা দরকার। কি কি পরিশুদ্ধ করতে হবে? নিয়তকে। কেন আমরা হয়ে যাচ্ছি বলেন তো? কি কারণ? আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা বারবার মনে আনা দরকার, বারবার এটা মনে আনা দরকার। যদি আপনি মনে আনেন তাইলে যথেষ্ট। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম শুনেছেন না? আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করতে একনিষ্ঠভাবে, আল্লাহর জন্য দিনকে নিবেদিত করার মাধ্যমে। মানে আপনি দিনই যত কাজ করবেন, দ্যাট ইজ টু বি ডান ফর আল্লাহ অনলি, কেবল আল্লাহর জন্য করতে হবে। যদি আল্লাহর জন্য না করে অন্য কোনো উদ্দেশ্যে করে তাহলে এটাকে কি বলে? শিরিক বলে। তারাকতুহু ওয়া শিরকাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার ইবাদত করে অন্য কাউকে দেখানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, তাহলে আমি তাকেও ছড়িয়ে ফেলি, তার ইবাদতটাও ছড়িয়ে ফেলি। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি, আল্লাহ বলছেন সূরাতুল হাজে, আমি তাদের সূরাতুল হাজের মানে আলোচনার মধ্যেও যে আমি তাদের আমলগুলো মানে চেক করতে গিয়ে দেখলাম এগুলো একটাও গ্রহণযোগ্য না, ফলে এগুলোকে আমি বালির মতো উড়িয়ে দিলাম। ওয়াকাদিমনা ইলা মা আমিলু, সূরাতুল ফুরকানে আছে, সরি। তো সেই কারণে আমাদেরকে বোঝা দরকার যে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করি তখন এই কাজটি আল্লাহর জন্য করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার যখন তিনি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যখন তার মুসনাদে আহমদ যখন তিনি লিখছিলেন, এবং তার আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মুয়াত্তা লিখছিলেন, তখন তাকে প্রশ্ন করা হলো, অনেকে এসে বলেনি যে আপনি তো হাদিস কালেকশন করছেন, একটি বইয়ে সংকলন করছেন, আর অনেক সংকলন করতেছে, আপনার সংকলন করার দরকার কি? তখন তিনি তিনটি শব্দের একটি কথা বলেছিলেন, মা কানা লিল্লাহি ইয়াবকা। যেই কাজটি আল্লাহর জন্য করা হয় সেটাই থাকবে, আর যেটা আল্লাহর জন্য করা হয় এটা থাকবে না। এবং দেখা গেছে এখন পৃথিবীতে একটাই মাত্র কি মুয়াত্তা আছে। ওই সময় আর যত হাদিসের গ্রন্থ লেখা হয়েছে একটাও নাই, সবটাই কালের আবর্তনে সবই হারিয়ে গেছে, কিন্তু একটাই বাকি আছে। তিনি বলেছেন মা কানাই লিল্লাহি ইয়াবকা, যেটা আল্লাহর জন্য করা হয় সেটা থাকে, যেটা আল্লাহর জন্য করা হয় সেটা থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার যুগে তিনি সবসময় লুকিয়ে থাকতে চেষ্টা করতেন। তার জ্ঞান, মানুষ এসে তার সাথে অনেক কথা বলবে, তার জ্ঞানের অনেক পরিধি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, এগুলো থেকে তিনি লুকিয়ে থাকতেন। কারণ আল্লাহর জন্য করতেছেন, যদি রিয়া হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন তুমি যেহেতু আমার জন্য করতেছো, তোমার জ্ঞান সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দেব। এবং দেখেন সবচেয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ যিনি, তিনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তার এত বেশি মানে তার আকীদার ক্ষেত্রে, বিশেষ করে তো আমরা তার আকীদা ধরে রাখতেছি, তিনি যে আকীদার কথাবার্তাগুলো বলেছেন, বিশেষ করে আসমা ও সিফাতের ক্ষেত্রে, যেমন কোরআন কি এটা সৃষ্টি নাকি সৃষ্টি না? আপনার তো এটা একটা খুব জটিল একটা মাসালা। কোরআন কি আল্লাহ সৃষ্টি? এটা মুতাজিলারা বলতো কোরআন আল্লাহ সৃষ্টি, কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম আহমদ ইবনে হাম্বলি দাঁড়িয়ে গেছে, না কোরআন আল্লাহর সৃষ্টি না, কোরআন হচ্ছে আল্লাহর কথা, এটা আল্লাহর অবিচ্ছেদ্য অংশ। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোনো অংশই না, আল্লাহর সাথে সম্পৃক্ত কিছুই না। এবং দেখা গেছে আলটিমেটলি কি ওনার কথাই সত্য। কারণ যদি কোরআন যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অংশ ধ্বংস হয়ে গেল, তার মানে আল্লাহর কিছু অংশ ধ্বংস হয়ে যায়। এভরিথিং ইজ প্যারিশেবল এক্সেপ্ট আল্লাহ। এই বক্তব্যের উপর দেখেন গোটা মুসলিম উম্মাহ বেঁচে গেছে একজন মানুষের জিহাদের কারণে। ওনাকে অত্যাচার করে ওনার হাত কিন্তু প্যারালাইজড করে ফেলা হয়েছে, তারপরও তিনি হয়ে গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যখন সহিহুল বুখারী লিখেছেন, সহিহুল বুখারী ওই সময় তিনি লিখে কত কষ্ট করেছেন, 16 বছর জুড়ে একটা হাদিসের গ্রন্থ লিখেছেন। আপনি মনে করবেন মাত্র 7,500 7,200 প্লাস হাদিস আছে, এত কষ্ট করার কি দরকার ছিল? এত কষ্ট করেছেন 16 বছর জুড়ে, এবং তিনি কাজটি করেছেন কেবল কার জন্যে? আল্লাহর জন্যে। এখন আপনি কোথাও গেলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পর বুখারীর নাম শুনেন না এমন কোনো জায়গা আছে? অসম্ভব। সহিহুল বুখারী বলতে হবে আপনাকে। এবং মানব ইতিহাসে এইরকম কোনো গ্রন্থ আর কোথাও আছে? মানব ইতিহাসে আল্লাহর গ্রন্থ বাদ দিয়ে, মানে কোরআনের পর এই পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থর নাম কি? বুখারী। দেখেন তো। এবং দেখেন উনি কিন্তু হাদিসের সহিহ বুখারীর প্রথম হাদিসটার নাম কি? প্রথম হাদিসটা কি বলেন তো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর জন্য যা করা হয় তাই থাকে। শুরুই করছে উনি কিন্তু আল্লাহর জন্য করেছে, তারপরও নিজেরা স্মরণ করেছে, এই তার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল
আল বুখারী, যে তুমি কিন্তু যা করতেছো এর জন্য আল্লাহর জন্য করো, তোমার নিজের আগে রিমাইন্ডার দাও, আগেই নিজের রিমাইন্ডার দিয়ে রেখেছে। সো ডু ইট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য করেন। যদি এটা সিদ্ধান্ত নিতে পারি তাহলে পরবর্তী যে আলোচনাগুলো আমরা করব এগুলো সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে সফরটা শুরু করব, আপনারা তো জানেন প্রত্যেকটা সফরে একজন কি থাকা লাগে, আমির থাকা লাগে। প্রত্যেক সফরে কি একজন আমির থাকা লাগে। রাসূল বলেছেন তোমরা যদি দুজনও সফরে যাও তাহলে কি করবা, একজন আমির বানাবা। যদি একজন আমির না বানাও তাহলে মারামারি লাগবে। স্বামী স্ত্রী গেছে কি করার জন্য, শপিং করার জন্য। স্ত্রী কয় এই দোকানে যাবে, স্বামী কয় এই দোকানে যাবে, এরপরে দুজন ভাগছে, কিন্তু একজন এইদিকে আরেকজন ওইদিকে, দুইজনের পরে বাসায় চলে এসেছে দুই রাস্তা দিয়ে, এরপরে আর শপিং হয় না। কারণ একজনকে অবশ্যই আপনাকে কি করতে হবে, আমির বানাতে হবে। সফর যখন আমরা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজনকে আমির বানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলেছেন? সাহাবায়ে কেরাম বলতেন বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই মর্মে বায়াত করতাম যে আমরা আনুগত্য করব, ওয়াত তাআ শুনবো এবং কি করব, আনুগত্য করব। সাহাবায়ে কেরামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোরআনে উল্লেখ করা হয়েছে সামিআনা ও আতাআনা, আমরা শুনলাম এবং কি মানলাম। আর ইহুদিদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। অতএব ইহুদিদের যাদের ব্যাপারে কোরআন আল্লাহ তাআলা বলেছেন কি আল মাগদুবি আলাইহিম ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন, আল্লাহর গজব তাদের উপর, আল্লাহ লানত উপর তাদের উপর, এবং আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কারণ একটাই, তারা আনুগত্য করে নাই, নবীর পর্যন্ত আনুগত্য করে নাই। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমরা রাসূলের হাতে বায়াত করেছি এই মর্মে যে আমরা আনুগত্য করব। এমনকি যদি একজন হাবশী কৃতদাস আমাদের উপর নেতৃত্বের জন্যে নির্ধারিত করা হয় তাইলে আমরা তার কথা শোনার জন্যে নির্ধারিত হয়েছে, নির্দিষ্ট হয়েছে। এ কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখলে বলতেন হাদা সাইয়্যিদুনা আ'তাকাহু সাইয়্যিদুনা, তিনি আমাদের নেতা, আরেক নেতা তারে মুক্ত করেছিল কৃতদাস থেকে, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে আমাদের আনুগত্য করা লাগে। অর্থাৎ একজন নেতা নির্ধারিত থাকবেই, সেই নেতার কথাগুলো আমাদের মেনে চলতে হবে। নেতার আনুগত্য থেকে যদি কোনো ব্যক্তি বের হয়ে যায় তাইলে ওই সম্প্রদায় কোনোদিনই বা ওই গোষ্ঠী কোনোদিনই, ওই দল কোনোদিনই বরকতপ্রাপ্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা কোরআনের নির্দেশ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের তোমরা আনুগত্য করো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর তোমাদের আনুগত্যের দায়িত্ব কাদের? তোমাদের আনুগত্য হলো তোমাদের দায়িত্বশীল যারা তাদের আনুগত্য করবে। তবে তারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলে তাইলে, আল্লাহ রাসূলের পথে না চললে তাইলে ফালা সামআ ওয়ালা তাআতা, তাইলে আর কোনো আনুগত্য নেই। তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলতে হবে। অতএব যখনই তারা বলেন ক্বাল আল্লাহু ওয়া ক্বাল আর রাসূল, তাহলে আপনাদের তখন বাধ্যতামূলক হয়ে যায় যে তাদের আনুগত্য করা, কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বেশি রহমত প্রাপ্ত তারা হচ্ছেন ইমামুন আদিলুন, এক নম্বরে। যাদের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়ে যায় তারা কারা বলেন তো? এক নম্বরে যাদের দোয়া কবুল হয় তারা কি? ইমামুন আদিলুন। কিয়ামতের দিন যেই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ছায়া দেবেন, যাদের যে সময় আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই সময় এক নম্বর ব্যক্তিকে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, মানে ন্যায়পরায়ণ নেতা। এটা শাসক মানে রাষ্ট্রের শাসকই না, এটা একটা বাসার পরিবারের শাসক হতে পারে, একটা প্রতিষ্ঠানের শাসক হতে পারে, একটা জনগোষ্ঠীর শাসক হতে পারে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুন বলেছেন, নট আল ইমামুল আদিলু, ইমামুন আদিলু না কেরা, ইনডেফিনিট মানে ইট ইনকর্পোরেটস অল দি লিডার্স, এটা ইন দেয়ার ক্যাপাসিটিস। এই জন্য ইমামদেরকে বা যাকে নেতা নির্বাচন করা হয় তাকে অবশ্যই আমাদের আনুগত্য করতে হবে। এই আনুগত্যের অভাবে অনেক জায়গায় আমাদের বহু প্রবলেম তৈরি হয়ে যায়। আনুগত্যের বিষয়ে আমি একটু পরে বলছি, তার আগে আমাদের সফরটা কিসের সফর? নিশ্চয়ই আমাদের সকালবেলা আপনারা আলোচনা শুনেছেন আল হাজ্জুল মাবরুর, হাজ্জে মাবরুর। বিররুন মানে কি বলেন তো? বিররুন মানে আনুগত্য। যেমন বিররুল ওয়ালিদাইন মানে কি? পিতামাতার অনুগত থাকা। ওয়াবাররাম বিওয়ালিদাই, এবং তিনি যেন তার পিতামাতার অনুগত থাকেন। বিররুন মানে আনুগত্য থাকা। বিররুন আরও অর্থ আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিররুন মানে হচ্ছে কি ইতআমুত তাআম, যে মানুষকে খাদ্য দান করা, মানুষের সেবা করা, যারা হজে আপনাদের সাথে থাকবে তাদের সেবা শুশ্রূষা করা। আপনি যদি হজটাকে হজ্জে মাবরুর করতে চান তাহলে এখানে আনুগত্যের একটা বড় প্রশ্ন আছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদা হজের ব্যাপার দেখেন তো, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কথা বলতেন, ইয়া বেলাল ইস্তানসিতিন নাসা ইস্তানসিতিলি আন-নাস, তিনি বলতেন বেলাল মানুষের বলো একটু থামতে, আমি একটু কথা বলবো। সাহাবায়ে কেরামরা
এই কথা শোনার পর এমনভাবে রাসূলের কথা শোনাচ্ছেন, মানে বর্ণনা এসে যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে। মাথার উপর পাখি বসে থাকলে কি হবে? আপনার মাথাটা নাড়াবেন না যেন পাখিটা না চলে যায়। এইভাবে সাহাবায়ে কেরামরা কথা শোনাচ্ছেন। দিস ইজ কল্ড অবিডিয়েন্স। এই একটা অবিডিয়েন্সের মধ্যে আমাদের গোটা সফরটা যেন আমরা পরিচালনা করতে পারি, সেই দায়িত্বটি আমাদেরকে, সেই কাজটি, সেই সিদ্ধান্তটি নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। প্রিয়বার, আমি বলছিলাম যে আমাদের সফরটা হলো হজের সফর, এবং হজটা যেন হজ্জে মাবরুর হয়। হজ্জে মাবরুর যদি না হয় তাহলে আপনার এটা একটা পণ্ডশ্রম হবে। আপনি একদিকে কষ্ট করলেন, কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা, তারা কারা? আমলের দিক থেকে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা, যে সকল ব্যক্তিরা কোনো কাজ করে, এবং ওয়াহুম ইয়াহসাবুনা, তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা তো ভালো কাজ করছে। মানে একদল লোক তারা কোনো কাজ করছে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তারা অনেক চেষ্টা করেছে, দৌড় ঝাঁপ করেছে, মসজিদে গিয়েছে দৌড়িয়ে, মাদ্রাসা মানে আপনার মানে হজ করতে বা উমরা করতে তারা দৌড়ে গিয়েছে, কিন্তু দেখলো যে কোনো ইবাদতই কবুল হয় না। ইবাদত করেছে, এরা কিন্তু কাফের মুশরিক না, দিস পিপল আর রিয়েলি, তারা ভালো কাজ করেছে, কিন্তু কিয়ামতে গিয়ে দেখলো যে কোনো কাজই কবুল হয়নি। এই সকল ব্যক্তিরা আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? কারণ দুনিয়া কাজও করেছে, আখিরাতে গিয়ে কোনো ফলও পায় নাই। যেমন ধরেন কোনো একজন ব্যক্তি কোনো কাজ করে না, বিকালবেলা সে কোনো ফল পেল না, এটা একটা লোক। আর একটা লোক সারাদিন পণ্ডশ্রম করছে, বিকালে গিয়ে যখন সে এর জন্য মানে পারিশ্রমিক নেবে, পারিশ্রমিক নেওয়ার সময় তারা বলো না তোমার কোনো কাজ তো কবুল হয়নি, মানে তোমার কোনো একটা কাজও অ্যাকসেপ্টেড হয় না, সবগুলো কি এগুলো প্রত্যাখ্যান করা হলো। তাহলে এই ব্যক্তি কি? তার তো ডাবল কান্না, আমি সারাদিন কামও করলাম আবার বিকালবেলা কোনো পয়সাও পেলাম না। আরেকজন কাজ করে, তার একটা সান্ত্বনা আছে যে আমি করলাম না, পাইলাম না। আমরা যেন ইবাদতটা এমন না হয় যে ইবাদত করেছি কিন্তু এটা পণ্ডশ্রম হয়ে গেছে, এটা কোনো কাজে লাগলো না, এমন যেন আমাদের না হয়। সে কারণে আমাদেরকে ইবাদতটাকে সুন্নাহ মোতাবেক বা আমাদের জার্নিটাকে আমরা যেন ইবাদত মুখর করতে পারি, সেই কাজ আমাদেরকে করতে হবে। এই জায়গায় আমাদের প্রবলেম হলো যে আমরা সফরে গিয়েছি কিন্তু সফরটা আমরা আসলে ইবাদত মুখর করতে পারি নাই। আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইবাদত আমাদের জন্য ফরজ করেছেন, কিছু ইবাদত আমাদের জন্য কি করেছেন? নফল করেছেন। যেই ইবাদতগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেগুলোর জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন অনেক সাহাবী ছিলেন যারা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমলের কথা বলেন, আমি একটাই করবো, এর চেয়ে বেশি করতে পারবো না। একটাই করেন, কারণ আমি একটাই করতে পারবো, এর চেয়ে বেশি করতে পারবো না। আমার উপর আপনি অনেক বেশি আমলের কথা বললেন না, আমি একটাই করব এবং ও আস্তাকিম, আমি এটার উপরেই ঠিক থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম, শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা ইলাহা ইল্লার দাবি অনুসারে চলো। আরেকজন এসে বলেন, ইয়া রাসূল, আমাকে কেবল কয়েকটা ইবাদতের কথা বলবেন, এর চেয়ে বেশি করতে পারবো না। তিনি বললেন, তুমি ঈমান এনেছো? বলে হ্যাঁ ঈমান এনেছি। তাহলে তুমি নামাজ আদায় করো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ফরজগুলো পড়ো। বলে আমি কিন্তু আপনি এই যে 5 ওয়াক্ত ফরজের কথা বলছেন তার চেয়ে বাইরে আমি কিছু করবো না। তবে রাসূল বলেন, হ্যাঁ ঠিক আছে, তবে ইল্লা আন তাতাওয়া, তুমি নফল পড়তে চাও তাহলে এটা ভালো, তারপরে তুমি জাকাত দাও। বলে আমি কিন্তু জাকাত ছাড়া কিছু দেবো না। বলে ঠিক আছে, জাকাতই দাও, তবে ইল্লা আন তাতাওয়া, তুমি নফল সাদাকাও করতে পারো। তারপরে তুমি কি করো? রোজা রাখো। বলে আমি রমজান ছাড়া রোজা রাখবো না। বলে ঠিক আছে, রমজানই রোজা রেখো, এরপরে তুমি যদি এক্সট্রা করো তাহলে তোমার জন্য ভালো। এগুলো বলেছেন। এটুকু বলে তিনি বলছেন, আল্লাহি লা আনকুসু লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু শাইআ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন তার চেয়ে একটু কমও করবো না, তো বেশিও করবো না। তিনি চলে যাচ্ছেন এই কথা বলে। চিন্তা করে দেখুন, আপনি শুধু নফল পড়ে যদি মসজিদ থেকে বাইরে হয়ে যান, তাহলে লোকেরা বলে, দেখ কত খারাপ, নফল মানে ফরজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, লোকেরা বলবে কত খারাপ, দেখ নফলটা পর্যন্ত পড়লো না। এই ব্যক্তি চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা, তোমরা যদি কোনো জান্নাতি লোকের দেখতে চাও তাহলে এই লোকটার দিকে তাকাও, শুধু ফরজ আদায় করতেছে। আল্লাহ লুকস অ্যাট ইউর হার্টস, আল্লাহ আপনার অন্তরের দিকে তাকান যে আপনি কি চিন্তা দিয়ে আপনি ইবাদতগুলো করেছেন। নফল ইজ এনাফ টু সেভ ইউ, আপনার রক্ষার জন্যে ফরজ ইজ এনাফ টু সেভ ইউ, আপনাকে রক্ষা করার জন্য ফরজ যথেষ্ট। অতএব ফরজের মধ্যে কোনো ব্যক্তি যদি ত্রুটি করে তাহলে তো আগেই মাইর খেয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আপনাকে ফরজের ব্যাপারে জিজ্ঞেস করবেন, বিশেষ করে নামাজের। যদি তার ফরজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তখন বলবে নফলগুলো দেখো। এখন ফরজের মধ্যে ত্রুটি বিচ্যুতি
তারপরে নফলও তার ওই রকম নাই, তাহলে এই ব্যক্তি বাঁচবে কীভাবে? বাঁচার তো তার কোনো উপায় নাই। তাকে প্রশ্ন করে মা সালাকুকুম ফি সাকার, তোমরা জাহান্নামে আসলে কেন? এই জান্নাতীর অবাক হয়ে জিজ্ঞেস করবে মা সালাকুকুম ফি, এই জাহান্নামে কেন? অথবা ফেরেশতারা বলবে তোমরা জাহান্নামে কেন? তোমাদের কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের কি জাহান্নামের কথা বলে নাই? এই ভয়াবহ দিবসের কথা বলে নাই? তোমরা জাহান্নামে আসছো কেন? কেন তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হলে? মানে ফেরেশতারা অবাক হয়ে যাবে, তোমাদের জাহান্নামে কেন? তোমরা এত কষ্ট কেন? তোমাদের উপর কেন এত জুলুম করলে তোমরা? তখন তারা আক্ষেপ করবে আহারে আমরা আসলে বুঝতাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যাকাত সাদাকা দিতাম না, ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আমরা কেবল গল্প গুজব নিয়ে ব্যস্ত থাকতাম। এর মাধ্যমে ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের ব্যাপারে আমাদের কোনো কনসার্ন ছিল না ওই লেভেলের, আমরা ওইরকম আখিরাত নিয়ে ভাবতাম না। যেই ইবাদতগুলো ফরজ সেই ইবাদতগুলোকে সুপ্রিম ইম্পর্টেন্স দেওয়া দরকার। যা নামাজের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে কেমন গুরুত্ব দিতেন? নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের নামাজের জন্য তিনি ব্যস্ত হয়ে থাকতেন। তিনি স্ত্রীদের সাথে কথাবার্তা বলতেন। যখনই আসতো হাইয়া আলা সালাহ, তিনি ঘর থেকে এমনভাবে বের হয়ে যেতেন তার স্ত্রীরা বলছেন যে তিনি যেন আমাদেরকে চেনেনই না, মনে হচ্ছে যেন আমরা কেউ না। এইভাবে তিনি দৌড়ে মসজিদ থেকে বের হয়ে যেতেন। কারণ কি জানেন? সাক্ষাৎ করবেন কার? আল্লাহর। প্রিয় ভাইরা, আল্লাহর সাক্ষাতের মজাটা কি জানেন? আল্লাহর সাক্ষাতের মজাটা কি? আপনার মন খারাপ, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার যখন মন খারাপ হবে, মন খারাপের দিনে আপনি নামাজে সিজদায় লুটিয়ে পড়েন, আমি আপনার মন ভালো করে দেব। সিজদায় লুটিয়ে পড়লে মন ভালো হয়ে যায়। রাসূল তাই করেছেন, নামাজে গেলে মন ভালো হয়ে যায়। আপনার রবের কাছে আপনি যাবেন না দৌড়ে, আপনার তার কাছে যেতে হবে। নামাজের সময়গুলোর দিকে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন আপনি যখনই আল্লাহকে ভুলে যাওয়ার টেনশন মানে অবস্থা তৈরি হয় তখনই তিনি আপনাকে ডাকতেছেন। সকালবেলা যখন আপনি ঘুমিয়ে থাকার প্রশ্ন, দুপুরে যখন আপনি কি থাকবেন, যখন আপনি একটু কাজে ব্যস্ত থাকবেন, দুপুরে মানে বিকালে যখন আপনি বাসায় দৌড়ে আসার মানে এখন সব গোছাবেন, অফিস অথবা ব্যবসা বাণিজ্য, সন্ধ্যায় যখন আপনি একটু খেলাধুলা ফুর্তি ফ্যাশনে ব্যস্ত থাকবেন, রাতে যখন একটু আপনি ঘুমানোর জন্য যাবেন, মানে সবগুলো এমন টাইমে আপনাকে আল্লাহ ডাকতেছেন যখন তুমি এঙ্গেজড হয়ে যাবে, আমাকে ভুলে যাওয়ার একটা অবস্থা তৈরি হয়। কারণ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ সম্পর্কে আপনাকে গাফেল করে দেয়া, আপনি যেন আল্লাহকে ভুলে যান, আপনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান। শয়তানের এক নম্বর এজেন্ডা হচ্ছে এটা, শয়তান আপনাকে ভুলিয়ে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। আর আল্লাহ তাআলা আপনাকে ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিল জান্নাহ, আল্লাহ তাআলা ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তির ঘরের দিকে ডাকেন। ইলাল জান্নাহ, আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাতি বিইজনি, আল্লাহ তোমাদেরকে ক্ষমার দিকে ডাকেন, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। অর্থাৎ আমাদেরকে সালাত, ফরজ সালাতের ব্যাপারে ডাকার আগে যেন আমরা উপস্থিত হই। একজন মহিলা তিনি নামাজের সময় হয়, এখনই তিনি উজু করছেন, তখন তার বাসার লোকেরা তাকে জিজ্ঞেস করলেন, এখনও তো নামাজের সময় হয় না, আপনি কি করছেন? বলে প্রস্তুতি নিচ্ছি। কিসের জন্য? নামাজের জন্য। এখনো সময় হয় না তো? বলে আল্লাহ ডাকার পর আমার যাইতে লজ্জা লাগে, আল্লাহ ডাকবেন তারপরে আমি যাব, তিনি ডাকার আগে আমি তার কাছে গিয়ে উপস্থিত হতে চাই, তিনি দেখুক যে আমি তার কাছে তার ডাকার আগে উপস্থিত হয়েছি, তিনি দেখুক আমার। এইরকম একজন মানুষ যদি হন তাহলে তার টেনশন কি বলেন তো? তখন তো তার মানুষ মনের দিক থেকে কি শান্তির ব্যাপার। শরীর কোনোদিন মানুষকে শান্তি দেয় না, মানুষকে শান্তি দেয় তার অন্তর। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনার অন্তরে যখন আল্লাহ জিকির আসবে তখনই আপনি শান্তি পাবেন। আমি এমন বহু লোকের দেখেছি তারা ইবাদতের মধ্যে লিপ্ত আছে, কোরআনের মধ্যে লিপ্ত আছে, তারা দুনিয়ার এত টেনশন নাই, তাদের চেহারার মধ্যে কোনো টেনশনও দেখা যায় না, মনে হচ্ছে যেন শান্তি দিয়ে শত বছর মনে হয় শান্তির মধ্যে, যেরকম শান্তি দিয়ে আল্লাহ তাআলা তার চেহারাটাকে উজ্জ্বল করে রেখেছেন। অন্তরেও টেনশন নেই, শরীরেও কোনো টেনশনের কোনো ছাপ নেই, কারণ তিনি আল্লাহর সাথে তার নিজকে মানে অ্যাটাচড করে রেখেছেন। আপনার যদি আল্লাহর সাথে অ্যাটাচ করে রাখতে পারেন তাহলে আপনার তো কোনো মানে প্রশ্ন নেই। আপনি যদি কোরআনের দিকে তাকান দেখবেন সকল বড় বড় যত বিজয় এসে সকল বিজয় কিন্তু নামাজের পরে, এমনকি আপনার পরিবারের বিজয়, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য নির্দেশ প্রদান করুন। ওয়াসতাবির আলাইহা, নট ওয়াসবির আলাইহা। ওয়াসবির মানে ধৈর্য ধারণ করুন, আর ওয়াসতাবির মানে অধ্যাবসায়ের সাথে
একবার, দুইবার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার তাদেরকে ডেকে যান নামাজের জন্য। লা নাসআলুকা রিজকা, আপনার টেনশন করতে হবে না রিজিক নিয়ে। নাহনু নারযুকুকা, আমরা আপনাকে রিজিক দেব। আপনাদের রিজিকের ব্যবস্থা করবেন রাজ্জাক, যিনি রিজিক দেন, রিজিক নাজিল করেন। আমরা সকল মানুষ, এই গোটা পৃথিবীর সকল প্রাণী এবং সকল জিন এবং অন্যান্য যত পশু পক্ষী বা ইত্যাদি আছে, কীট পতঙ্গ আছে, সব কিছুকে রিজিক দেন কে? এই সব রিজিক, সবাইকে রিজিক দেওয়ার পরে আল্লাহ রিজিকের মধ্যে কতটুকু টান পড়ে? কোনো টান কি পড়ে? হাদিসে এসছে, হে মানুষ, যদি তোমরা সকল মানুষ, সকল জিন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সকল ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত যত জিন আসবে, সবাই যদি কোনো একটা প্রান্তরে একত্রিত হও এবং তোমাদের যা মনে চায় তা চাও এবং তোমরা যা চাইছো তোমাদেরকে সবাইকে তাই আমি প্রদান করি, তাহলে আমার রাজত্বে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু বিশাল একটা সমুদ্রে একটা সুই বা নিডল ঢুকিয়ে দেওয়া হলো, ওই নিডলে করে যতটুকু পানি উঠবে আমার এই রাজত্বে ততটুকু টানও পড়বে না। তাহলে তার কি অভাব আছে? আপনাকে তার কাছে হাজিরা দিতে হবে, আল্লাহ আমি হাজিরা দিচ্ছি, বাকিটা তোমার কাজ। তুমি তো আমার সৃষ্টি করছো, বলতে তো হবে আপনাকে সেভাবে, তুমি আমার সৃষ্টি করছো, আমি তোমার কাছে হাজিরা দিলাম, বাকিটা তুমি করো। আপনি কাজ করবেন না তা আমি বলছি না, কিন্তু আপনি যেই উদ্দেশ্যে দুনিয়াতে আসছেন সেটার জন্য আপনি মিস না করেন। এই কারণে বছরে আল্লাহ তাআলা একবার আমাদেরকে হজের জন্য ডাক দেন যে তোমরা আসো, তোমাদের লাইফকে একটু অ্যামেন্ড করো, একটু রিওরিয়েন্ট করো, তোমাদের এখানে কম্পাস অফ ইউর লাইফ এটাকে আবার ঠিক করে নাও, কারণ এর মধ্যে তোমরা কম্পাসবিহীন হয়ে গেছো। তোমরা তোমাদের যেই মানে যেটা ফোকাস থেকে তোমরা অন্য জায়গায় চলে গেছো। এ কারণে আল্লাহ তাআলা রমজান দেন, আবার তিনি হজের জন্য আমাদেরকে ডাকেন। এই আহ্বান বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহর আমাদের উপর 3টা নিয়ামত আছে, যেই 3টা নিয়ামত মানে এমন যে এটা আপনি মানে কোনো কম্পেয়ার করতে পারেন না। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে নাথিং থেকে সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন কি সময় মানুষের যায় নাই যখন তাকে উল্লেখ করার মতো কেউ ছিল না। আপনার নাম কি আপনার বাবা জানতেন? আপনার সৃষ্টির আগে, আপনার জন্মের আগে জানতেন? আপনার জন্মের আগে আপনার বাবা আপনার নাম জানবেন কোত্থেকে? আপনার মায়ের পেটে আপনি আসার পরে যখন আপনি জন্ম হবেন হয়তো বা 2-4-5 মাস আগে, অথবা 2-4-5 দিন আগে, অথবা 2-4-5 দিন পরে আপনার নাম রাখছে। এর আগে তো আপনাকে চিনতেনও না তিনি। আবার আপনার বাবা মৃত্যু বরণ করার পর বা আপনার মৃত্যুর পর আপনাকে চিনবেন না। অথবা আপনি যার কাস্টডিতে জন্মের আগে ছিলেন, মৃত্যুর পরে যার কাস্টডিতে থাকবেন তাকে মধ্যখানে এই কয়েকটা দিনের জন্য তাকে মাইনাস করে দেবেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কতদিন থাকতে দিয়েছেন? ইল্লা আশিয়াতান আও দুহাহা, ইল্লা আশিয়াতান আও দুহাহা, মানে আমরা এই দুনিয়াতে এক সকাল অথবা এক বিকালের মতো ছিলাম আখিরাতের তুলনায়। এই আপনি যদি ধরেন একজন মানুষ যদি 100 বছর বাঁচে, 100 বছরের তুলনায় এক সকালের এক বিকাল কতটুকু? এতটুকু সময়। এটা একটা তুলনা, তারপর কোনো তুলনা হয় না, কারণ ইনফাইনাইটের সাথে কোনোদিন ফাইনাইটের তুলনা দেওয়া যায় না। একদিকে হচ্ছে কোটি কোটি, আরেকদিকে জিরো, এটা ইকুয়াল কত? একদিকে 1 কোটি, আর এটা ভাগ দিলেন 0 দিয়ে, কত হয়েছে? তাই না? এত ইনফাইনাইট, আপনার কোনো রেজাল্ট নাই, 0 দিয়ে কেমনে ভাগ দেয়? অথবা এই দুনিয়াটা প্রায় লাইক 0 মানে কম্প্যারিজন টু আখিরাত। এই কতটুকু সময় আমরা আল্লাহকে ভুলে যেন না যাই। আর আল্লাহকে স্মরণ করার শ্রেষ্ঠতম মাধ্যম হলো নামাজ, এর উপর কোনো ইবাদত নাই। এবং নামাজের মধ্যে শ্রেষ্ঠতম কোনটা? ফরজ নামাজ। ফরজে আপনি আল্লাহকে হাজিরা দেন। আপনি আল্লাহকে ডাকার আগে আপনি চলে যান মসজিদে, ওইখানে গিয়ে আপনাকে এই কাজটা করতে হবে এবং এই অভ্যাস আপনাকে ওইখানে তৈরি করে নিয়ে আসতে হবে। এই নিয়ত নিয়ে আপনি ওখানে যান। আপনি নিয়তটা করেন না, নিয়ত করলে তো আপনি সওয়াব পাওয়া শুরু হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা আপনাকে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রথম অংশের চেয়ে আমার কাছে দ্বিতীয় অংশ বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। একজন ব্যক্তি যা নিয়ত করে সে কি তাই পায়। তার মানে আপনি যদি নিয়ত করেন আল্লাহ আমার নিজকে আমি ওইখান থেকে পরিবর্তন করে নিয়ে আসতে চাই, আল্লাহ তাআলা আপনাকে ওইরকম করে নিয়ে আসবেন। আর ওই রকম একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি জাস্ট ইউ মেক দ্য ডিসিশন অ্যান্ড দ্য রেস্ট ইজ আপন আল্লাহ। আপনি সিদ্ধান্ত নেন, বাকিটা আল্লাহ তাআলা উইল মেক ফ্যাসিলিটেটেড। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ আপনাকে যে পথে পরিচালনা করবেন ওই পথটা আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। অতএব সালাত হচ্ছে ফরজ। রাসূল সাল্লাল্লাহু কেমন মৃত্যুর আগে তিনি বলছেন আসসালাতু আমা মালাকাত আইমানুকুম, নামাজ। মৃত্যুর আগে মানুষ কি বলে? আমার সম্পদগুলোই হবে। তিনি বলতে পারতেন এই আমার পরে তোমরা কি এই করো না, তোমরা এই করো না। তিনি বলছেন নামাজ, সলাত ও মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সাবধান থাকবে। সলাতটাকে তিনি এত গুরুত্ব দিতেন। সলাত হচ্ছে আমাদের রুহের খাবার। শরীরের খাবার যেমন আপনারা দুপুরে খেয়েছেন, কিন্তু রুহের খাবার কি সে সলাতের মাধ্যমে আসে। অতএব এটাকে কোনোভাবেই
নেগলেক্ট করার কোনো সুযোগ নাই। যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ আদায় করতে হয় হেঁটে হেঁটে, ফারিজালান আও রুকবানান, প্রয়োজনে আপনি গাড়িতে বাহনে চড়ে, ওটে, ঘোড়ায় চড়ে, প্লেনে চড়ে, অথবা আপনি হেঁটে হেঁটেও নামাজ আদায় করতে হবে। মানে কোনো উপায় নাই, এটাকে আপনার স্পিরিচুয়াল ফুড, এই ফুডকে আপনি কোনোভাবেই ইয়ে করতে পারবেন। সুলাইমান আলাইহিস সালামের তিনি মানে যুদ্ধের জন্য হাজার হাজার ঘোড়া তিনি প্রস্তুত করছিলেন। এই ঘোড়াগুলো একসময় কি হয়েছে, এখানে 3টা বর্ণনা আছে, এর মধ্যে একটা এরকম একটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন তিনি এটাকে প্রাধান্য দিয়েছেন এই আলোচনা, এই বক্তব্যকে। তা বলছেন যে এগুলো তিনি দেখতে গিয়েছেন আসরের নামাজের আগ থেকে, কিন্তু আসরের নামাজ না পড়েই এগুলো দেখছেন আগামীকাল যুদ্ধ করবেন। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এর মধ্যেই সূর্য ডুবে গেছে। তার মনে হইল যে হ্যাঁ সর্বনাশ, আমি যুদ্ধের জন্য ঘোড়া প্রস্তুত করতেছি, আল্লাহর দ্বীনের জন্য আমি ঘোড়া প্রস্তুত করছি, কিন্তু আমি নিজেই কি নামাজ পড়তে পারলাম না, এটার জন্য আমি ভুলে গেছি। যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খন্দকের যুদ্ধে আপনি জানেন, খন্দকের যুদ্ধে আপনারা ওই যে পরীক্ষা খনন করা, কুরাইশরা ওইখানে গিয়েছে, ইহুদিরা এই দিক দিয়ে বিট্রে করছে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই দিন ওইখানে আসর নামাজ পড়তে পারেন না, সূর্য ডুবে গেছে, এরকম একই ঘটনা। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রাগান্বিত হয়ে গেছেন, তিনি বলছেন ওদের উপর আল্লাহর গজব পড়ুক, ওদের কারণে নামাজ পড়তে পারলাম। মানে তিনি চিৎকার করে, উনি অন্য কোনো কথা বলেন না, ওরা আমাদেরকে আক্রমণ করতে এসে আমরা ধ্বংস হয়ে যাবো, আমাদেরকে মারতে এসে, এই কথা তার মাথায় আসে না। তার মাথায় আসছে যে ওদের উপর আল্লাহর গজব পড়ুক, আমরা নামাজ পড়তে পারলাম না ওদের কারণে। চিন্তা করেছেন নামাজের মানসিকতা লেভেলটা কোথায় যুদ্ধের ময়দানেও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কাজা নামাজ আদায় করেছেন, একই ঘটনা, এরকম একটা ঘটনার ইয়ে করেছে। এরপরে মানে সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সকল ঘোড়াগুলোকে তিনি জবাই করে ফেললেন, যে ঠিক আছে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করব, আমার তো যুদ্ধ করার জন্য আমার নিজের রসদ লাগবে, সে রসদটা হলো আমার আল্লাহর সাথে কানেকশন, স্ট্রং কানেকশন লাগবে। এই কানেকশন বাদ দিয়ে আমি যদি কানেকশনই লুজ হয়ে যায়, তাহলে আমি এই সকল আসবাব দিয়ে, উপকরণ দিয়ে আমি কি যুদ্ধ করব? আপনি কেবলমাত্র যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে যুদ্ধ করি না, আমরা অনেক বেশি যুদ্ধ করি ইমান দিয়ে। আর সেই ইমানটা আমাদের এটা রিচার্জ হয় কিসের মাধ্যমে? ইমানটা রিচার্জ হয় আমাদের নামাজের মাধ্যমে। অতএব সালাত, অবশ্যই ফরজ সালাতকে আপনাকে প্রচণ্ড গুরুত্ব দেওয়া লাগবে, কোনো কম্প্রোমাইজ নেই, আগে আপনাকে চলে যেতে হবে ওইখানে গিয়ে। আপনাদের কাজ কি? আমাদের কাজ কি বলেন তো? ইবাদত ছাড়ার কোনো কাজ আছে? এবং সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, বাইতুল্লাহ হারামে 1 রাকাত নামাজ পড়া মানে কি? অন্য ইবাদতের কথা তিনি বলেন নাই। কিসের কথা বলেছেন? অন্য কোনো ইবাদতের কথা বলেন নাই। আপনি পৃথিবীতে নামাজের মতো একটা ইবাদত কোনো জাতির মধ্যে খুঁজে পাবেন? কোনো জাতির মধ্যে খুঁজে পাবেন না। খ্রিস্টানদের মধ্যে তাদের মধ্যে কি ছিল? রুকু ছিল। রুকু ওরা দিত আগে সেজদা, এরপরে রুকু। ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। খ্রিস্টানদের ইবাদতের মধ্যে তাদেরও নামাজ ছিল, কিন্তু নামাজে তাদের আগে কি ছিল? সেজদা, তারপরে ছিল রুকু। কিন্তু ওরা এখন সেজদাও ভুলে গেছে, রুকু ভুলে গেছে। ইহুদিদের নামাজের মধ্যে রুকু ছিল, ওদের কিন্তু এখন রুকু নাই। এখন ওরা বলে হ্যাঁ আমাদের নামাজে রুকু ছিল, তারা মাঝে মাঝে ওটা করতে যায়। কিন্তু আমাদের শ্রেষ্ঠতম কাজগুলো নামাজের মধ্যে, সকল শ্রেষ্ঠতম কাজ। আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সুন্দর জামা কাপড় পরে, মানে এখানে সাদাকার ব্যাপার আছে, তাই না? সব কিছুর মধ্যে আল্লাহকে টাইমিং দেওয়ার ব্যাপার আছে, কোরআন তেলাওয়াত আছে, তাসবিহ তাহলিল আছে, ইস্তিগফার আছে, জিকির আজকার আছে, সব কিছু আছে, দুরুদ আছে, মানে সকল শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে আছে। অতএব এখানে এই কারণে রাসূল বলেছেন 1 রাকাত নামাজ মানে হচ্ছে 1 লক্ষ রাকাত। তিনি এইটাকেই স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন নামাজকে। নামাজ হচ্ছে একজন কাফের এবং মুসলমানের মধ্যে কি মৌলিক পার্থক্য, এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। এটাকে অগ্রাহ্য করে আপনি মুসলমানই থাকতে পারবেন না। সাহাবায়ে কেরামরা তারা জামাতে নামাজ আদায় না করাটাকে মুনাফিকের সবচেয়ে বড় কি আলামত মনে করতেন। যে আমরা মনে করতাম ওয়ামা ইয়াতাখাল্লাফু মিনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, আমাদের সমাজে যারা পরিচিত মুনাফিক এরা ছাড়া কেউ নামাজে জামাত থেকে তারা দূরে থাকতো না। আর আমরা ফরজই আদায় করি না। জামাত তো ভালোবাসি, তখন আমি জিবরিলকে বলি জিবরিল আমি এই লোকটাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল যখন এই লোকটাকে ভালোবাসে তখন সে সকল ফেরেশতাদেরকে ডেকে বলে এই ফেরেশতা কুল, আল্লাহ এই লোককে ভালোবেসেছেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সকল ফেরেশতারা তাকে ভালোবাসা শুরু করে দেয়। চিন্তা করে কিন্তু ফেরেশতাদের সংখ্যা কত বলেন তো? ফেরেশতাদের সংখ্যা কত? এটা কোনো ক্যালকুলেশন করা যাবে? এটা ক্যালকুলেশন করার কোনো সুযোগ আছে? এই পৃথিবীতে শুধুমাত্র লাইলাতুল কদরে ফেরেশতা যারা নামে তাদের সংখ্যা হলো এই পৃথিবীতে যত নুড়ি পাথর আছে তার চেয়ে বেশি। আর বাকি তো রয়ে গেছে। পুরো আসমানের এমন কোনো জায়গা নাই যেখানে কোনো একজন ফেরেশতা হয় দাঁড়িয়ে আছে তাসবিহ পড়ছে, অথবা কি সেজদায় তাসবিহ পড়ছে, অথবা রুকুতে আছে, এমন কোনো জায়গা নাই। এই আসমানটা কত বড়! আচ্ছা এই যে সূর্যটা দেখতে পাচ্ছেন আপনারা, সূর্যটা কত বড় পৃথিবী থেকে? 13 লক্ষ গুণ বড়, কিন্তু সূর্যটা এতটুকু দেখা যায় না মাত্র। এই বিশাল আসমানে সূর্য যদি এতটুকু, তাহলে আসমানটা কত বড় পৃথিবীর তুলনায়? তাও তো আমরা কিছুই বুঝি না।
আমরা তো একটুটুকু মাত্র দেখতে পাই, আপনি যখন উপরে উঠেন তখন দেখতে পান যেটা কত বড়। সেই আসমানের এমন কোনো জায়গা নেই যেখানে ফেরেশতারা একজন একজন দাঁড়িয়ে নেই, আল্লাহ তাআলার তার তাসবিহ করছে। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা দিন এবং রাত তার তাসবিহ পড়তে থাকে। ফেরেশতাদের তো আর খাবারের ব্যাপার নাই, আবার তাদের টয়লেটের ব্যাপার নাই, তাদের কোনো ঘুমও নাই, তাদের কোনো ক্লান্তিও নাই, একই কাজ তারা করতে থাকে। ওয়াফআলুনা মা ইউমারুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা বলেন তারা তাই করেন এবং তারা আল্লাহর কোনো অবাধ্য হন না। এত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন, এত বিশাল যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এই বিশাল সৃষ্টি আপনাকে ভালোবাসেন। হতে পারে পৃথিবীর কোনো মানুষ আপনার নাম জানে না, আপনি পৃথিবীতে সেলিব্রিটি না, তথাকথিত আপনার কি, আপনাকে লোকেরা এরকম ফলোয়ার, আপনার ফেসবুকে লাখ লাখ ফলোয়ার নাই, কিন্তু ফেরেশতারা আপনার ফলোয়ার। ফেরেশতারা আপনাকে খুঁজে খুঁজে বেড়ায়, এই লোকটা করে কি দেখে তো। আল্লাহ যদি তারে ভালোবাসেন কারণটা কি একটু দেখি তো। ফেরেশতারা হয়তো আপনাকে ফোকাসে রাখছেন, ফেরেশতার ক্যামেরা হয়তো আপনাকে ধরে রাখছে, এই লোকটা করে কি। বি লাইক দেম, মেক দ্য এঞ্জেলস ইউর ফ্যান অ্যান্ড ফলোয়ার্স। ফেরেশতাদেরকে আপনার ফ্যান ফলোয়ার বানান। মানুষ ফ্যান ফলোয়ার দিয়ে লাভ কি? ফেসবুক যদি উদাও হয়ে যায় তাহলে আর আপনারা কেউ চিনবে না নাকি? এই তথাকথিত যত সেলিব্রিটি আছে, অধিকাংশ সেলিব্রিটি কিসের? ফেসবুক ইউটিউবের। ফেসবুক ইউটিউব গায়েব হয়ে গেলে এর আর কেউ চেনে না। কিন্তু আপনি এমন হন যে আপনাকে যেন ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতা আপনার নাম ধরে আপনার জন্য দোয়া করে। ফেরেশতা দোয়া করে নাকি? আল্লাহ সুবহানাহু বলেছেন যে ফেরেশতারা ওয়াল মালাইকাতু, ফেরেশতারা এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। এইরকম একজন মানুষে পরিণত হওয়ার জন্য আপনাকে নফল আদায় করতে হবে। নফলগুলোকে গাফলতির মধ্যে নিয়ে যাওয়া যাবেন। নফল আদায় করুন, যত নফল পারেন ওইখানে গিয়ে আদায় করবেন। আগে পরে নফল অনেক ধরনের ইবাদত আছে। আপনি যদি ধরেন ফজরের নামাজের পর মসজিদে বসে থাকলেন, বসে থেকে আপনি কোরআন তেলাওয়াত করলেন, সূর্য ওঠার 13, 14, 15, 20, 25, 30 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ আদায় করলে প্রতিদিন একটা করে হজ এবং একটা করে কবুল উমরার সওয়াব পেয়ে যাবেন আপনি। আপনার যদি 30 দিনের সফর হয় তাহলে 30টা হজ এবং 30টা উমরার সওয়াব আপনি পাচ্ছেন। কিন্তু বিশাল অ্যাচিভমেন্ট ভাই। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি অন্যদিকে তাকাইয়েন না, আপনি সওয়াবের দিকে তাকান। সালফে সালিহিন তারা সওয়াবের দিকে তাকাতেন। আমি এই ইবাদতটা করলে হবে কি, আমি এই ইবাদতটা করলে করবো কি, মানে করবো কি, মানে আমার এটা অর্জন হবে কি। আমি একজন মাঝে মাঝে গল্প বলে থাকি, একজন খুবই দিনদার এই সময় একজন বড় লেখক আরব বিশ্বের, উনি বলেন প্রচণ্ড শীতের রাতে আমি চিন্তা করলাম যে আমার তো অজু আছে, আমি কি আবার অজু করবো, মানে শীতের রাতে অথবা তিনি তাহাজ্জুদ পড়তে উঠেছেন। হঠাৎ করে তার বলে যে আমার তখন ওই হাদিসটার কথা মনে পড়ে গেল, যদি কোনো ব্যক্তি অজু করে তাইলে তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার গুনাহগুলো ঝরে যায়। না, আমার যখন এই হাদিস মনে পড়লো আমি চিন্তা করলাম আমার এই কষ্ট, এর চেয়ে বড় অর্জন আছে, আমার গুনাহগুলো ঝরে যাবে। আমি লেটস মি এনজয় দ্য ড্রপিংস অফ মাই সেন্স, দ্য ফল অফ মাই সেন্স, যে আমার গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে, আমি সেটা এনজয় করি, ওইটা আমার ফোকাসে রাখি, মাথায় রাখি। আপনি যদি ইবাদত করেন তাহলে আপনি কি অর্জন করবেন, এই অর্জনটা আপনার মাথায় রাখা দরকার। আখেরাতে গিয়ে আপনি যেন এটা পান, আপনি তখন এটা দেখে আপনার ভালো লাগবে। মানুষ যখন কবরে যাবে, জান, মানুষ কবরে যাওয়ার পর যারা জান্নাতি এই সকল লোকেরা তারা বলবে আল্লাহ আবার একটু দুনিয়াতে ফেরত পাঠাও। কারণ কি? আরেকটু ইবাদত করতে চাই আল্লাহ, আরেকটু ইবাদত করে, এত ইবাদতের এত সওয়াব, এত মর্যাদা, এত সম্মান, আমি তার আরও সওয়াব করে আসতে চাই। তাহলে যারা কাফের মুশরিক তাদের অবস্থা কী হবে, যারা জাহান্নামী তাদের অবস্থা কী হবে, তারা তো বুঝতেই পারবে তাদের ফেরেশতা দ্বারা তাকে কীভাবে অ্যাপ্রোচ করছে, ট্রিট করছে, তাদেরকে সে বুঝতে পারবে। ওইখানে গিয়ে নফলের জন্য, এই কারণে আপনারা শপিং লিস্ট না নিয়ে ইবাদতের লিস্ট নিয়ে যাবেন, যে আমি ওইখানে গিয়ে এই ইবাদত করব, আমি এই হ্যাবিটটা তৈরি করবো। 1 মাস 40 দিন, ওদিকে অনেকের সফর তো 40 দিনের আছে নাকি? এবার কি 40 দিনের সফর আছে না? হ্যাঁ, 37 দিন। 37 দিন একটা বিশাল, বিশ্বাস করেন আপনার গোটা জীবনকে পরিবর্তন করে ফেলতে পারেন। শুধু সিদ্ধান্ত নিয়ে আপনি যাবেন যে আমি আমার নিজকে একজন এই মানুষে পরিণত করে নিয়ে আসতে চাই। আপনার আর কোনো কাজ নাই, খাবেন, ঘুমাবেন এবং আপনি ইবাদত করবেন। আপনি বাইতুল্লাহ পড়ে থাকবেন অথবা মসজিদে নববী পড়ে থাকবেন, ওইখানে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, যেটা আমি এখানে শুনেছি আপনার মাস করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এর আগে পরে যদি কোনো হালাকা সেশন থাকে সেখানে আপনি জয়েন করবেন। যেহেতু ইব্রাহিম ভাইও থাকবেন, আমিও থাকবো ইনশাআল্লাহ, আপনাদের কিছু হালাকা সেশন থাকবে, আমাদের শেখও থাকবেন, উনি আপনাদেরকে করবেন, মানে আপনাদেরকে মাস্ক করবেন ইনশাআল্লাহ কোরআন। তো আমরা যে কথা বলছিলাম যে আজকে আমাদের খুতবাটা আপনার বাসায় যাওয়ার পরে শুনবেন, আমরা এই কথাগুলি বলেছি। কোরআনে আপনি সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারেন না, আপনি আল্লাহর সামনে কীভাবে মুখ দেখাবেন? আপনি আল্লাহর সামনে মুখ দেখাবেন কীভাবে? আল্লাহ যদি বলে আমার কিতাবটা তুমি পড়তে পারলে না। পৃথিবীতে কিতাব কয়টা বলেন? বই কয়টা? কিতাব বলতে বোঝানো হয় কয়টা? একটা। জালিকাল
কিতাবুল আইবাদ, বই তো একটাই। সাহাবায়ে কেরামের সিলেবাস কয়টা ছিল? সাহাবায়ে কেরামরা কয়টা বই পড়ছে? তাবিঈরা কয়টা বই পড়েছেন? আমাদের বড় বড় স্কলাররা কয়টা বই পড়ছেন? একটাই তো বই। হাদিস তো পরে লেখা হয়েছে। যদি হাদিসের বইও ধরি তাহলে দুইটা, আর তো কোনো বই নাই। কিন্তু আপনি যে এত বই পড়তেছেন, আপনি কি সাহাবাইদের মতো এত জ্ঞানী হচ্ছেন? সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, গোটা পৃথিবী তাদের জন্য রাদিয়াল্লাহ বলে, তার জন্য দোয়া করে। তো আমি এত বই পড়ে লাভ হইতেছে, আমি কত জ্ঞান এই পড়ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এরপরে মার্কেটিং, অ্যাকাউন্টিং, অভাব নাই। মানে পড়ি একেবারে সব শেষ করে ফেলেছি। লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, আমি বহুত কিছুর এক্সপার্ট অফ এভরিথিং, সব কিছুর এক্সপার্ট আমি হয়ে গেছি, কিন্তু নট দ্য এক্সপার্ট অফ দ্য কোরআন। কোরআন সুন্দর করে এক্সপার্ট তো বহুত করার কথা, ইভেন নট অ্যাভারেজ স্কিল ও কোরআন চর্চার ব্যাপারে তৈরি হয় না। তাহলে আমি আল্লাহর সামনে কীভাবে জবাবদিহি করব? আল্লাহর কিতাব পড়া, আল্লাহর কিতাব বোঝা, কিছু হেফজ করা, জান্নাতে একজন ব্যক্তি ততটুকু মর্যাদা অর্জন করবেন যতটুকু কোরআন মুখস্থ করেছেন। তাহলে আপনি জান্নাতের উপরের দিকে থাকবেন, আপনি অ্যাভারেজ নিচের দিকে থাকবেন? আপনি কি উপরের দিকে, আপনার উচ্চ, হাইলি অ্যাম্বিশিয়াস। হোয়াট ডাজ ইট মিন? আখিরাতের ব্যাপারে অ্যাম্বিশন কই গেল? কেবল বস্তুবাদী দুনিয়া আমাদেরকে বস্তুবাদী অ্যাম্বিশন আমাদের তৈরি করে দিয়েছে। আখিরাতের অ্যাম্বিশন নিজেদের মধ্যে তৈরি করা দরকার। কোরআনের সাথে সময় কাটালে আপনার কোনো লস নাই। কোরআনের সাথে সময় কাটানো মানে আল্লাহ বারাকা দেবেন, বরকত, সব কিছুর মধ্যে। আপনার সময়ের মধ্যে বরকত দেবেন, ইনকামের মধ্যে বরকত দেবেন, সন্তানের মধ্যে বরকত দেবেন, ঘরের মধ্যে বারাকা দেবেন, রিলেশন, স্বামী স্ত্রীর রিলেশনের মধ্যে বারাকা দেবেন। জাস্ট ইউ স্পেন্ড ইউর টাইম উইথ দ্য কোরআন অ্যান্ড আল্লাহ উইল গিভ দি আলটিমেট বারাকা ইন ইউর লাইফ, ইন ইউর অ্যাক্টিভিটিস। অতএব আমাদের নফল যে আবাদতগুলো আছে প্রিয় ভাইয়েরা বোনেরা, নফল আবাদতে কোনো গাফলতি করা যাবে না। বিশেষ করে সালাতুত তাহাজ্জুদ। একজন মুসলমান তাহাজ্জুদের নামাজ ছাড়ে কীভাবে? নবী রাসূলরা, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ ছাড়ার কথা চিন্তা করতে পারেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আলাইকুম বিদাবিলি সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্বপুরুষদের যেই অভ্যাস ছিল এই অভ্যাসটা তোমরা ধরে রাখো। আজাবাল লিন নাস, মানুষের জন্য অবাক লাগে কিভাবে কাইফা তারাকু কিয়ামুল লাইল, তারা কিভাবে কিয়ামুল লাইল ছেড়ে দিল। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন অবাক লাগে মানুষের কাছে, কেমনে মুসলমানরা আবার কিয়ামুল লাইল ছাড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কিয়ামুল লাইল ছাড়েন নাই, লা ফিল হাদার ওয়ালা ফিস সফর, সফরেও না এবং বাসা বাড়িতে থাকা অবস্থা না, কোনো অবস্থায় তিনি কিয়ামুল লাইল ছাড়েন নাই। তাহলে কিয়ামুল লাইল মুসলমানরা ছাড়ে কিভাবে? কিয়ামুল লাইলের অভ্যাস এখানে তৈরি করেন যেন আপনি আগেই ঘুম থেকে উঠতে পারেন এবং কিয়ামুল লাইল আদায় করা বা আপনি নফল আদায় করা। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিয়ামুল লাইল আদায় করে দেখেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাকে মাকামে মাহমুদ, সম্মানিত জায়গা প্রদান করবেন। কিয়ামুল লাইল আদায় করেন, আল্লাহ তাআলা দিনের বেলা আপনার কাজগুলো সহজ করে দেবেন। কিয়ামুল লাইল আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা আপনার কাজের মধ্যে বরকত দেবেন, আয় ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেবেন। এটা করেই দেখেন, আল্লাহর ওয়াদা যেহেতু। এটা মাকাম আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ মানে সম্মানিত জায়গা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আমরা সে কারণে প্রিয় ভাইয়েরা বোনেরা, ইবাদত কি কি আছে ইবাদতগুলো আপনি এখান থেকে জেনে যান। ইবাদতগুলো যেমন ফজরের পরে, এরপর আবার দুহার নামাজ আছে, সেটা 8টা 9টা থেকে শুরু করে আপনি এর আগে পর্যন্ত পড়তে পারেন, জোহরের আগ পর্যন্ত। জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলার আগে 4 রাকাত সুন্নাহ আছে, যেই সময় আসমানের দরজাগুলোকে আল্লাহ তাআলা সব খুলে রাখেন। আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে রাখেন। এই আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে রাখা মানে কি, আপনি তখন যা দোয়া করবেন সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং আরেকটি হাদিসে এসেছে কিয়ামত মানে একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে সওয়াব পেত, এই সময় এই ব্যক্তি এরকম সওয়াব পাবেন এই নামাজ আদায় করলে। এবং আরেকটি হাদিস আছে তখন এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে ফেলেন। এরকম বহু বর্ণনা আছে। আপনি ওই সময় 4 রাকাত নামাজ আদায় করেন না, প্লিজ 4 রাকাত নামাজ আদায় করেন, কারণ এগুলো আপনার সম্পদ, এগুলোই আপনার সাথে যাবে কিয়ামতের দিন, অথবা এগুলো আপনার কাজে লাগবে। আমরা এই জায়গাটিতে এই কাজগুলো আমাদের করা দরকার। এবং এর সাথে 2 নম্বর যে বিষয়টি তা হলো যে আমাদের সময়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময় আমাদের কাছে সবচেয়ে কম মূল্যের কাজটি কি বলেন তো? সময়। সময়ের আমাদের কাছে কোনো মূল্যই নেই। অলসো লাইফ ইজ অল অ্যাবাউট ইউর টাইম। আপনার জীবনই হচ্ছে কি সময়। সময় ছাড়া তো জীবনে কোনো কিছুই নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সময়ের ব্যাপারে তারা এত কনসার্ন ছিলেন যে তাদের কাছে যদি আপনি সময় চাইতেন, তারা বলতেন যে সময় তো আমার কাছে নাই, আমার তো রবকে আমার সময় দেওয়া লাগবে, আমার রবকে আমার সময় দেওয়া লাগবে। আপনি সম্পদ চান, দেখেন সম্পদ চাইতে কি লাগবে, নিয়ে যাও, সময় ভাই এত সময় তো নেই। আপনার কি সময়? আপনি তো এখন আড্ডাবাজি করে, আমাদের বাঙালির সবচেয়ে কি কম মূল্যের জিনিসের নাম কি? সময়। কোনো মূল্যই নেই এটার। সম্পদের 1 টাকার জন্য সে মারামারি করবে, কিন্তু একদিনের জন্য তার কোনো কনসার্ন নাই। দিন না মাস বছর অতিক্রান্ত হয়ে যায়, তারপরে কোনো তোর কনসার্ন নাই। আল্লাহ বলছেন সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি
এতগুলো তাকিদ এখানে দিয়েছেন, এতগুলো এমফেসিস দিয়ে আল্লাহ বলেছেন নিশ্চয়ই 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 মানুষ সময়ের কারণে ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়টাকে প্রচণ্ড গুরুত্ব দেয়া, প্রত্যেকটা সময়কে আপনি গুরুত্ব দিতে হবে। আপনি যখন বসে আছেন ভাই, মুখ বন্ধ করে কেন বসেছেন? আপনি কি তখন তাসবিহ তাহলিল পড়তে পারেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি ইস্তেগফার পড়ে তাহলে আল্লাহ তাআলা তার কি করেন? তার গুনাহ মাফ করে দেন, তার টেনশন দূর করে দেন এবং তার এমন রিজিক প্রদান করেন এমন জায়গা থেকে যেটা সে কোনোদিন চিন্তাও করতে পারে না। এমন জায়গা থেকে রিজিক, আপনি বিপদে পড়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল ফুরকানে বলেছেন যে সকল ব্যক্তিরা কি করে, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা শিরক করে, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে হত্যা করে, ওয়ালা ইয়াজনুন, জিনা করে, এত বড় অপরাধ করার পরে কি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরপর যদি তারা তওবা করে ইস্তেগফার করে তাহলে তাদের এই গুনাহগুলো, এত বড় গুনাহগুলো আল্লাহ তাআলা বলছেন এই সকল গুনাহগুলো আমি সওয়াবে রূপান্তরিত করে দেব। ইস্তেগফার করবেন না কেন? আপনি আপনার নিজের স্বার্থে আপনি করবেন। আপনি বলবেন আপনার গুনাহ নাই, আপনার গুনাহ নাই, তাতে কি হয়েছে? ইস্তেগফার এটা ডিটারজেন্টের মতো, সাবানের মতো। সাবান যদি ময়লা আবর্জনাওয়ালা জামা কাপড়ে যদি আপনি সাবান দিয়ে ধোন তাহলে কি হয়? পরিষ্কার হয়ে যায়। এইরকম ইস্তেগফারটা ডিটারজেন্টের মতো কাজ করে, আপনার গোটা শরীরকে সব গুনাহ থেকে অবমুক্ত করে দেয়, আপনার গুনাহ থেকে আপনাকে মুক্ত করে দেয়। আর যদি গুনাহ না থাকে তাহলে ইস্তেগফারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়াতে থাকেন। হাদিসে এসেছে, সহিহ হাদিসে রাসূলুল্লাহ বলেন যে কোন একজন ব্যক্তি জান্নাতেই হঠাৎ করে তার মর্যাদা মানে আর তার আরো উপরে জান্নাতে তাকে নিয়ে যাওয়া হবে, তখন সে বলবে আল্লাহ জান্নাতে আমার সম্মান বাড়লো কিভাবে? আমি তো এখন কোনো ইবাদত করতেছি না। তখন তিনি বলবেন, আল্লাহ বলবেন তোমার সন্তানরা যেহেতু আমার কাছে তোমার জন্য ইস্তেগফার করেছে, তোমার জন্য ক্ষমা চেয়েছে, এই কারণে তোমার সন্তানদের ইস্তেগফার কারণে তোমার সম্মান বাড়ায় দিলাম। মৃত্যুর পরেও ইস্তেগফার কাজে লাগে, আপনার পরিবারের সদস্যদের ইস্তেগফার কাজে লাগে। সে কারণে আপনি ভালো সন্তান কিনা, আপনি ভালো সন্তান কিনা, নেককার দিনদার সন্তান কিনা, এটার একটাই মাত্র সিমটম, তা হলো পিতামাতার জন্য দোয়া করেন কিনা, আর কিছু লাগবে না। আপনার যদি মনে হয় প্রতিদিন আপনার বাবা মার কথা মনে পড়ে তাহলে বুঝবেন যে আল্লাহর খাতায় আপনি একজন ভালো সন্তান হিসেবে লিখিত। বুঝতে পেরেছেন? পিতামার জন্য ইস্তেগফার করা, তার জন্য দোয়া করা, নিজের জন্য ইস্তেগফার করা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সন্তান হয় না, ইস্তেগফার করেন। ব্যবসা বাণিজ্যে উন্নতি না, ইস্তেগফার করেন। মন খারাপ, ইস্তেগফার করেন। আপনার শরীর খারাপ, ইস্তেগফার করেন। আপনার বরকত হচ্ছে না, চাকরি হচ্ছে না, ইস্তেগফার করেন। ইস্তেগফার করেই দেখেন আল্লাহই তো বলছেন আমি তোমার এগুলো বাড়িয়ে দেবো, তোমার সম্মান বাড়িয়ে দেবো, সন্তান বাড়িয়ে দেবো, তোমার সম্পদ বাড়িয়ে দেবো, তোমার বিপদ দূর করে দেবো, তোমাকে পানি দেবো, খাদ্য দেবো, রিজিক দেবো, সুস্থতা দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অতএব বেশি বেশি ইস্তেগফার করো। বসে আছেন, ইস্তেগফার করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তাসবিহ পড়েন, একবার যদি সুবহানাল্লাহ বলে তাহলে আসমান আল্লাহ তাআলা কি করেন? আপনার দাড়ি পাল্লা সওয়াব দিয়ে পূর্ণ করে দেন। দাড়ি পাল্লাটা কত বড়? দাড়ি পাল্লাটা কত বড়? আসমান এবং জমিন যদি দাড়ি পাল্লায় উঠিয়ে দেওয়া হয় তাহলে দাড়ি পাল্লাটা কি খালি থাকবো? তাহলে কত বড় এই দাড়ি পাল্লা! এই দাড়ি পাল্লাটা সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। আপনি সুবহানাল্লাহ একবার বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে সব সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। তাহলে আপনি কেন বলবেন? আপনি কেন চুপ করে থাকেন? চুপ থাকে মধ্যে কি আছে? মর্যাদা আছে। ইয়া রিজাল, ইয়া নিসা, ইয়া ইখওয়া, ইয়া আখওয়াত, আপনি কেন চুপ করে থাকেন? মুখটাকে বন্ধ করে রাখছেন কেন? আল্লাহ তো আপনার মুখটাকে বন্ধ করে রাখার জন্য দেন নাই। আপনি কি বলবেন? আপনি হয় তাসবিহ পড়েন অথবা ফালিয়াকুল হাম মানে খায়রান আও লিয়াসবুত। লোকেরা হয় ভালো কথা বলবে, যেমন দাওয়াতি কাজ করবে, অথবা সে চুপ থেকে তাসবিহ তাহলিল করবে। সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সারাদিন? তখন তিনি বলছেন কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, তিনি সদা সর্বদা তাসবিহ পড়তেন। আর তার অতীতের কোনো গুনাহ নাই, ভবিষ্যতের কোনো গুনাহ নাই, তারপরে সারাদিন তাসবিহ তাহলিল পড়েন। কাব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে ইয়াং ছোট সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আহলুস সুফার তিনি সদস্য, তিনি মসজিদে নববীতে থাকতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেদমত করতেন। ইয়াং ছেলেরা, ছোট ছোট ছেলেরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতেন, ছোট ছোট বাচ্চারা, তো তিনিও খেদমত করতেন। একবার গভীর রাতে রাসূল ঘুম থেকে জেগে উঠে দেখেন রবিয়া তার দরজার পাশে বসে আছে। বলেন ইয়া রাবিয়া তুমি এখানে কেন? ছোট ইয়াং ম্যানের স্বপ্ন থাকে আমি আর একটু বড় হলে একটা চাকরি করব, বিয়ে করব,
তারপর একটা বাড়ি থাকবে, একটু এই করবো। তুমি এখানে বসে আছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাহারা দিই, আপনি কখন ঘুম থেকে উঠবেন যেন আপনার ওযুর পানিটা একটু, বা ওয়াশরুমে গেলে যেন পানিটা একটু আগিয়ে দিতে পারি। বলো কি, তুমি ঘুমাও না? বলে না, যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন আমি একটু ঘুমাই, আমি কানটা সজাগ রাখি, আমি শুনি যে আপনি ঘুমাচ্ছেন, ঘুমের সময় আপনি পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়তে থাকেন। যখন দেখি তাসবিহ আর আপনার আওয়াজ বের হচ্ছে না, তখন আমি বুঝি আপনি ঘুমিয়ে পড়ছেন, তখন আমি একটু ঘুমাইতে যাই। আবার আমি জানি আপনি কখন জেগে উঠবেন, এর আগে আমি জেগে উঠি, এসে আমি আপনার দরজার সামনে বসে থাকি, যে আপনি উঠলে যেন কষ্ট না হয় আপনার। বলে অবাক হয়েছে, রবিয়া তুমিই কাজ করো? বলে হ্যাঁ, আমি তো প্রতিদিনই কাজ করি ইয়া রাসূলুল্লাহ। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তো আহলে সুফার সদস্য, তুমি একটা কিছু একটা আমার কাছে চাও, তো তোমার আমি একটা গিফট দিতে চাই। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দিতে হবে, কি চাবো আমার একটু চিন্তা করতে হবে, হুট করে আমি বলতে পারবো না। বলে আচ্ছা ঠিক আছে যাও। পরের দিন দেখা হয়েছে, রবিয়া তুমি তো কিছু চাইলা না এখনো। বলে ইয়া রাসূলুল্লাহ আর একটু সময় দেন। পরের দিন দেখো তুমি তো এখনো কিছু বলো নাই। বলে আর একটু সময় দেন। তৃতীয় দিন দেখো তুমি তো কিছুই এখনো চাও নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আমি চাই, ইন্নী উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূল একটু অবাক হয়ে গেলেন, রবিয়া তুমি, তোমাকে কে শিখেছে এটা? আবু বকর, ওমর? না না ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম আপনার কাছে চাওয়া যায় কি, আপনার কাছে যা চাই আমি তো জানি আল্লাহর সাথে আপনার রিলেশন লেভেলটা কি, আমি জানি আমি যা চাইবো আল্লাহ তাআলা, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা আমাকে তাই দিয়ে দেবেন। আমি চিন্তা করলাম কি চাইলে আমি সবচেয়ে বেশি লাভবান হব। আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার কি চাইলে আমি লাভবান হব, আমার তো এমন কেউ চাইতে হবে যেটা আমি চিরস্থায়ী লাভবান হব। আমি ভাবলাম জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই, এর চেয়ে আর বড় আর কি হতে পারে, আমি এটা চেয়েছি। আসলে একটু অবাক হয়ে গেলেন, ইয়াং ম্যান, তার মাথায় আইলো কেমন এটা? ইয়াংদের মাথায় তো অন্য কিছু থাকতে পারে, আমি এটা বিয়ে করবো, এই করবো, সেই করবো, ওর মাথায় এটা আসলো কীভাবে? তিনি একটু অবাক হয়ে থেকে তারপরে বলেন, রবিয়া তার ঠিক আছে, ঠিক আছে, ফাআইনু আলাইয়া বিকাসরাতিস সুজুদ, ঠিক আছে রবিয়া তুমি আমার সাথে জান্নাতে থাকবা, তবে তুমি একটু নামাজটা বেশি বেশি করো, তুমি একটু নামাজটা কি করো বেশি 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 সিজদা দিও। সিজদা দেওয়া মানে কি? নামাজ পড়ো বেশি বেশি, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। লুক এট দ্য এক্সপেকটেশন, দ্য ডিজায়ার, দ্য অ্যাম্বিশনস অফ দিস পিপল, অফ দিস গাইস। এদের দেখেন না, গরিব মানুষ, তারপরে চাওয়ার পাখি। আমাদের গরিবরা আমাদের কাছে কী চায় বলেন তো? টাকা ছাড়া কিছু চায় না, ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, ওরা অসুস্থ, আমার বাড়ি নাই, ঘর নাই, ইত্যকার কত কিছু চায়। তো দেখেন তো এরা চাইছে কি জেনারেশন, জেনারেশন কি? আহলে সুফাদের অবস্থা কি আপনি জানেন? আহলে সুফা কিন্তু খাইতে পারতো না, ওই কখনো যদি সাদাকার কিছু আসতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটু খাওয়াতেন। আদারওয়াইজ এখন এমন কখনো হয়েছে, আপনি জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বললেন যে 3 দিন না খেয়েছিলাম, আর টিকতে পারতেছি না। আহলে সুফা সদস্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে সবচেয়ে হাদিস আবু হুরায়রা নাই, এখানে হাদিস শাস্ত্র হইতে পারে নাকি? চিন্তা করে যান। তিনি বের হয়ে এসেছেন 3 দিন পরে, আর থাকতে পারতেছিলেন না। তিনি বললেন যে রাস্তায় এমনভাবে দাঁড়ায় থাকলাম, আবু বকর যাবে, আমার আবু বকরের দেখি একটু মনে হলো, আবু বকর আমার নিশ্চয়ই জিজ্ঞেস করবে কি ব্যাপার, তোমার চেহারাটা এরকম দেখা যায় কেন? আবু বকর আমি সালাম দিলাম, উনি উত্তর দিলেন কি খবর টবর, এরপর চলে গেলেন, উনি কিছু জিজ্ঞেস করলেন না। এরপর ওমর এসে দেখে একটু ভালো লাগলো, ওমর তো আরও বুদ্ধিমান, নিশ্চয়ই আমার কিছু জিজ্ঞেস করবে, কিছু জিজ্ঞেস, উনিও চলে গেছেন। রাসূল আসেন, আমি তার সালাম দিলাম, দেখার পরে বলো আবু হুরায়রা কিছু খাও নাই, চেহারাটা এরকম দেখা যায়। তিনি তার সাহাবীদেরকে দেখে বুঝতে পারছেন, আরে ওর চেহারাটা তো খাবার না খাবার একটা ছাপ আছে, খায় নাই, তুমি কিছু খাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ 3 দিন কিছু খাইনি। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। বাসায় তিনি নিয়ে গেলেন, এর মধ্যে 1 কাপ দুধ ছিল, তিনি আবু হুরায়রা বলেন আবু হুরায়রা খাও। আবু হুরায়রা খেলেন, আপনি একটু খান, না আর একটু খাও, আপনি একটু খান, আবার না তুমি আবার খাও। তিনি বলেন আমি এমন খাইলাম, খাইতে খাইতে আমার একেবারে প্রায় নাক পর্যন্ত চলে এসছে। 1 কাপ দুধ, এত বরকত দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যেহেতু বলছেন তুমি খাও, মানে আমি খেলাম 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 খেলাম, আমার নাক পর্যন্ত চলে আসলো। এরপর আমি বললাম ইয়া রাসূল আর খাইতে পারতেছি না। এরপর আসলাম বাকিটা নিয়ে তিনি খেয়ে ফেললেন। মানে আসহাবু সুফার অবস্থান আমি বলতে চাই, কারণ আপনাদেরকে বুঝতে হবে যে সিচুয়েশন, আপনার ইসলাম কিন্তু এমনিই পান নাই ভাইরা, আপনার দিনটা এমনিই পান নাই, দিনটা এই মানুষদের কোরবানির কারণে আপনারা পেয়েছেন। এই আসহাবু সুফার, এই সাহাবারা তাদের জীবনটাকে কীভাবে কোরবানি করে দিয়েছেন, দিনের কথাগুলো যেন কোনো কথা যেন রাসূলের মিস না হয়, যেন সব কিছু তারা রেকর্ড করে রাখতে পারেন। রেকর্ড মানে কি? মুখস্থ। এই আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সব কথা শুনি কিন্তু কিছু কিছু ভুলে যাই, আমার করণীয় কি? রাসূল বললেন তোমার বিছানাটা, তোমার গায়ের চাদরটা বিছিয়ে দাও, এবং তিনি এখানে একটু ফু দিয়ে দিলেন এবং বললেন এটা বটে নাও। তিনি বললেন আমি এটা বলে নিলাম, এরপর থেকে আর কোনো কথাই আমি ভুলি নাই কোনোদিন।
রাসূল যা বলছেন তাই সব আমার মনে থাকে। কনসার্নের লেভেলটা কি দেখেন তো, মানে মাথা নিচে। আমরা হাদিস পড়ি, কোনোদিন এরকম মাথায় আসছে প্রিন্টেড কপি আছে, তারপর কোনোদিন মাথায় আছে এই হাদিসটা ভুলে গেছি, হারে তার প্রিন্টের কোনো কপি নাই, লিখতেও পারতেছে না, এত কাগজপত্র পাইব কই বা এত ম্যাটেরিয়াল পাবি কই, মুখস্থ করেছে। আমি যেন ভুলে না যাই ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো কথা আমি বলতে চাই না, আমি এগুলো মানুষের কাছে পৌঁছে দেবো। নদ্দারাল্লাহু আবদান সামিআ মাকালাতি ফাওয়াআহা, রাসূলুল্লাহ বলেছেন যারা আমার কথা শোনে এবং পরে মানুষের কাছে এটা পৌঁছে দেয়, আল্লাহ তাআলা তাদের চেহারাগুলোকে আলো দিয়ে পূর্ণ করে দেন, উজ্জ্বল হয়ে যায়, তাদের চেহারা থেকে যেমন নূর ঝরতে থাকে। এইরকম রাসূলের হাদিস যারা পড়েছে, এই কারণে আহলুল হাদিস যারা, অর্থাৎ যারা হাদিসের পণ্ডিত, এদের প্রত্যেকের চেহারা থেকে মনে হয় নূর ঝরে, আলো ঝরে যারা হাদিস পড়ায়। কারণ ওই যে হাদিস আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, নদ্দারাল্লাহু আবদান সামিআ মাকালাতি। যাই হোক ভাইয়ান, আমি বলছি যে আপনারা ওইখানে গিয়ে সময়টাকে নষ্ট করেন না প্লিজ। যে আমি দেখেছি এখানে আপনাদেরকে রাসূলের জীবনীটা দেওয়া হয়েছে, মুসলমানরা রাসূলের জীবনী না পড়ে থাকে কেন আমি বুঝি না, আমার কাছে অবাক লাগে। কোরআন না পড়ে, হাদিস পড়ে না, হাদিস মানে রাসূলের জীবনী, এটা হাদিসের পার্ট, রাসূলের জীবনী না পড়ে মুসলমানরা থাকে কীভাবে? অতএব আপনাকে ওইখানে গিয়ে সময়টাকে ক্যালকুলেটেড রূপে কাটান। গসিপিং, অপ্রয়োজনীয় গল্প কথাবার্তা, এগুলো মুসলমানের বৈশিষ্ট্য কোনোদিনই না। কোনোদিনই মুসলমানরা এইভাবে তাদের সময়টাকে কাটাতে পারে না। বিশ্বাস করেন, আমাদের পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন কী পরিমাণ তারা কাজ করেছে, তারা করলো কীভাবে। আমাদের এখানে বয়স কার না 40-এর বেশি, অধিকাংশের বয়স 40-এর বেশি। আপনি ইমাম নববীর নাম শুনেছেন না, রিয়াদুস সালিহিন, ইমাম নববী রাহিমাহুল্লাহ মাত্র 40 বছর বয়সে ছিল, কিন্তু কি কাজ করলো দেখেন, অভাবনীয় অভাবনীয় কাজ করেছে। গোটা পৃথিবীতে ইমাম নববীর নাম জানে না এরকম মুসলমান খুঁজে পাবেন না, এই রিয়াদুস সালিহিন কোনো মুসলমানের ঘরে না এরকম মুসলমান খুঁজে পাবেন না। কিভাবে সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে এই কারণেই যে তারা আল্লাহর জন্য তাদের সময়টাকে নিবেদিত করেছেন, আল্লাহর জন্য সময়টাকে নিবেদিত করা। আপনার সময়টা এটা হয় ইবাদতের কাটান। ইমাম এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো একজন ব্যক্তি গেলে যদি বলতে তুমি করো কি, কিছুই করি না, তখন তিনি বলতেন লোকটা দেখতে তো ভালো মনে হচ্ছে, দেখি এর অথর্ব, লাফি আমালিদ দুনিয়া ওয়ালাফি আমালিল আখিরা, এই দুনিয়ার কামও করেন আখিরাতের কাজও করেন না, কিছু একটা করেন, চুপ করে থাকেন না, সময়টাকে কাজে লাগান, তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন, ইস্তেগফার করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপর দুরূদ পড়েন। রাসূলের উপর কি করেন? দুরূদ শর্ট ফর্মটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। জুমার দিন বেশি দুরূদ পড়তে হয়, অন্যদিন দুরূদ পড়েন। দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার এমনকি ঋণের বোঝা দূর করে দেবেন। দুরূদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন। দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার টেনশন দূর করে দেবেন। হাদিসে সহিহ হাদিসে এসেছে, সাহাবায়ে কেরামরা এরকম অনেকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেমন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব, ইয়া রাসূলুল্লাহ আমি অবসর সময়টা পুরোটা ইবাদতের বাইরে যে অবসর সময় পুরোটা কেবল দুরূদ পড়ি। বলে ভালো, ইয়া রাসূল আমি দুরূদ আরো বাড়িয়ে দিতে চাই, আমার সময়ের অর্ধেক কেবল দুরূদ পড়বো। বলে আরো ভালো, তাহলে আল্লাহ তাআলা তোমার আরো বরকত দেবেন। বলে ইয়া রাসূলুল্লাহ যদি এরকমই হয় তাহলে আমার পুরা সময়টা জুড়ে কেবল দুরূদই পড়বো। বলে ইযান ফাল্লাহু আকসার, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আরো বেশি কি দেবেন? বরকত দেবেন। কেউ যদি একবার আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ে আল্লাহ তাআলা তাকে কয়বার রহমত দেবেন? 10 বার। চিন্তা করে দেখেন তো, আপনি 100 বার দুরূদ পড়লে 1000 বার রহমত পাবেন। কত রহমত আপনার লাগবে, আপনার কত রহমত লাগবে। আপনি আমি এরকম বহু বৃদ্ধ লোকের দেখেছি যারা দৈনিক 10,000 বার দুরূদ পড়ে। মানে কেমন বৃদ্ধ লোক 10,000 বার দুরূদ পড়ে, কেমনে গুনে রাখে এবং সেটা করে, এটা তার ওজিফা, সেটা এটা করে, এটা করা ছাড়া কোনোদিন বের হয় না। আল্লাহ রাসূল তাই করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একবার সাহাবায়ে কেরামরা একটু আসতে দেরি হলো, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল আপনি দেরি হইলো কেন? বলে আমি প্রতিদিন যে কোরআন তেলাওয়াত করি না, আজকে ওই তেলাওয়াতটা একটু করতে দেরি হয়ে গেছিল, এই কারণে ওটা শেষ করে তারপরে আসছি। রাসূল ইসলাম তার উপর কোরআন নাজিল হয়েছে, আর আমাদের তো কোনো ওজিফা নাই, কোনো ওজিফা নাই। ওজিফা আছে একটা, তাহলে সিনেমা দেখতে হবে, তাহলে ফেসবুক টিপাইতে হবে, তাহলে ইউটিউব দেখতে হবে, তাহলে গল্পের বই। আমাদের বোনেরা তো আছে রান্না, এটা তাদের এখন ইবাদত, রান্নার ভিডিও দেখতে হবে, খাওয়া দাওয়া নাইলে না চলবে, কিন্তু রান্নার ভিডিও দেখাই লাগবে। আমাদের ভাই তো আছে, ভাইদের অবস্থা হলো রাজনীতি নিয়ে আলাপ করতে হবে। আজকে যদি রাজনীতি নিয়ে আলাপ করি নাই, অতএব আজকে গুনাহ করে ফেলছি, আস্তাগফিরুল্লাহ, কবিরা গুনাহ করে ফেলছি, কারণ রাজনীতি নিয়ে আজকে কোনো আলাপ করি নাই, রাজনীতি নিয়ে কোনো পোস্ট দেই নাই। আমাদের এটা খাবারে পরিণত হয়েছে না। আপনার সময়টাকে আপনি ইবাদতের সময়গুলোকে আপনি ভালো কাজে লাগান, সেখানে গিয়ে আপনি নিজকে পরিবর্তন করে নিয়ে আসার জন্য কিছু প্ল্যান আপনার থাকা লাগবে, কীভাবে কী কাজগুলো করে আপনি আপনার সময়টাকে কাটবেন। একেবারে রেজিমেন্টেড লাইফ, একজন মুসলমানের জীবনটা কিন্তু রেজিমেন্টেড। আপনি ওইখানে গিয়ে দেখবেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আপনি দেখবেন হিমশিম খাচ্ছেন। নামাজ কেন্দ্রিক আপনার ওইখানকার জীবন, ভাই নামাজের আগে এটা, নামাজের পরে ওইটা, এইভাবে জীবনযাপন করতে হয় আপনার। এবং এটাকে ইন্টেনশনালি যদি আপনি কাজটা করেন, দেন ইউ উইল বি হ্যাবিচুয়েটেড। কিন্তু এটা যদি কি এমনিই করলেন, তাহলে করলেন না, এরপরে দেখবেন বাংলাদেশ থেকে আসার পর থেকে আবার আপনার আগের রুটিনে চলে গেছেন, আবার শয়তানি ধরছে। এবং ওই কারণে বহু লোক হজ করে এসেও তারা কি পরিবর্তন হয় নাই, কারণ সে তো ইন্টেনশনালি কাজটা করে না।
সেই সিদ্ধান্ত নিয়ে কাজটা করে না। সিদ্ধান্ত নিয়ে যে আমি 37 দিনই বা 30 দিন বা 25 দিন যত দিনই থাকি না কেন আমি রুটিনে থাকবো, নিশ্চিতভাবে আমি এটাকে আমার নিজের অভ্যাসে পরিণত করব। আপনার তো সোশিওলজিতে বলা হয় একজন মানুষ 21 দিন কোনো কাজ করলে এটা তার পার্ট অফ হিজ হ্যাবিট আর হার হ্যাবিটে পরিণত হয়। অর্থাৎ আপনার এটা হ্যাবিটে করে নিয়ে আসেন যে আপনি এতদিন সেখানে এই কাজটা কোনোভাবেই এগুলো আপনি মিস করবেন না, এই কাজগুলো আপনি অবশ্যই সেখানে সম্পাদন করবেনই। ঝগড়া করা, বিবাদ করা, এগুলো তো আমাদের নিত্য দিনের অভ্যাসে পরিণত হচ্ছে। আমি বহু লোকের দিকে গেছি ওইখানে স্বামী স্ত্রী ঝগড়া করে, এখনও ওই যে ঝগড়া শুরু হয়েছে এখনও এই ঝগড়া চলে, 4-5 বছর পরেও এই ঝগড়ার কাহিনী এখন আইসা এখনও বলে, বিশ্বাস করে না, এখনও বলে। এবং আমি দেখছি যে স্বামী এইদিকে যায়, স্ত্রী ওইদিকে যায়। ঝগড়ার হজের কবুল হওয়ার অন্যতম প্রধান একটা আলামত হলো ওইখানে গিয়ে কোনো ঝগড়া বিবাদ করছেন আপনি। ওইখানে শয়তান তো আপনার সবচেয়ে বড় অর্জনে কি বাধা দেবে। হজ মানে হচ্ছে আপনি যদি একটা মাবরুর হজ যদি আপনার হয়, তাহলে আপনার মায়ের পেট থেকে যেদিন জন্ম নিয়েছেন সেই দিন যেরকম নিষ্পাপ এরকম নিষ্পাপ হয়ে আপনি আসবেন। এটা কি সাধারণ কোনো? তাহলে শয়তানের এতে তো বিশাল বড় লস না? ও তো প্রজেক্টই পুরো ফেল, ও তো পুরো প্রজেক্ট ফেল করতেছে। ও তো আপনার নিষ্পাপ হয়ে আসতে দেবে না, ওই কারণে আপনাকে ঝগড়া বিবাদে ঢুকিয়ে দেবে, কিছু কিছু পজিটিভ ঝগড়ায় আপনাকে ঢুকিয়ে দেবে। নামাজে এখন কি আমি এই কাজটা করবো কি করবো না, এটা নিয়ে মারামারি লাগাও, ঠিক আছে মারামারি করে আপনি এরপরে কি এখন আপনার ওইখানে মাংসের পিস ছোট হইলো কিনা, ঝোল কম হইলো কিনা, তরকারি আবার ঠিক মতো আসলো কিনা, এগুলো নিয়ে আপনি ঝগড়া বিবাদে লাইগা মারামারিতে লাইগা এরপরে আপনার হজই শেষ। এমন অনেক লোকের দেখেছি বলছে এবার মারামারি করে যাচ্ছি, আরও মারামারি করবো, আগামী বছর প্রয়োজন আবার হজ করতে আসবো, এবং সে সত্যিই মারামারি করে। বলছে আজকে এবার যেহেতু মারামারি শুরু করছে, আমি দেখছি এরকম রামদা নিয়ে দৌড়াইতেছে, বাঙালি তো রামদা নিয়ে দৌড়ানোর অভ্যাস আছে, রামদা নিয়ে দৌড়াইতেছে অমুকের জেনে আজকে বাইরেই ফেলামো। তার আসলে সে জানেই না কি কারণে গেছে। বা আপনি তো গেছেন হজ করার জন্য, এমন একটা জায়গায় গিয়েছেন আপনি যেই জায়গাতে একসাথে 40 লক্ষ লোক একত্রিত হয়। 40 লক্ষ লোক হলে একত্রিত হতে ক্রাইসিস তৈরি হবেই। আর আপনাকে তো আল্লাহ পরীক্ষা করবেন না? আল্লাহকে নবী রাসূল দিকে পরীক্ষা করেন নাই? আল্লাহ পরীক্ষা করা মানে কি? আল্লাহ আপনাকে সম্মান দিতে চান। পরীক্ষার পরে মানুষের সম্মান বাড়ে না কমে? বাড়ে। আপনি যদি প্রমোশন চান তাহলে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে না? পরীক্ষা ছাড়া প্রমোশন, আপনি ধরেন BCS আপনি করবেন পরীক্ষা ছাড়া, যত সম্মান তত কি জটিল পরীক্ষা। যতবার আপনি কোনো একটা কোম্পানি GM হতে চান অথবা আপনি MD হতে চান, আপনারা এমনিতে এখানে দিয়ে দেবে? নো। আপনি CEO হতে চান, আপনার অনেক বড় কঠিন পরীক্ষা। পিওনের জন্য পরীক্ষা, CEO এর জন্য কি একই পরীক্ষা? একটা ভাইস চ্যান্সেলরের জন্য যে পরীক্ষা, একজন লেকচারের জন্য কি একই পরীক্ষা? নো। কোয়ালিফিকেশন ইজ ডিফারেন্ট অ্যান্ড এক্সাম ইজ মাচ মোর ডিফিকাল্ট। অথবা আপনাকে একটা পরীক্ষা পদ্ধতি, আল্লাহ যদি আপনাকে পরীক্ষা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আরাদাল্লাহু আবদান বিখাইরিন, যখন আল্লাহ তাআলা ইউসিব মিনহু, আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষায় ফেলেন। আপনি পরীক্ষা পেলে আপনি কনগ্রাচুলেশন জানাবেন যে মোস্ট ওয়েলকাম, পরীক্ষা আমার জন্য এসছে, অতএব আমার এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়িয়ে দেবেন। ওয়াইজিব তাআলা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন সবচেয়ে বেশি, এবং এই কারণে মানব জাতির পিতা তাকে বানিয়ে দিয়েছেন, মুসলিমদের পিতা তাকে বানিয়ে দিয়েছেন। যার যত বেশি পরীক্ষা তার সম্মান আল্লাহর কাছে কি তত বেশি। অতএব আপনার ওইখানে আপনি গেলে সেখানে খাদ্যের সংকট হতে পারে, পানীয় সংকট হতে পারে, ইত্যাদি বিভিন্ন ক্রাইসিস হতে পারে, টয়লেটের সংকট হতে পারে। আমরা এবার এতেকাফে আমরা ছিলাম শৈব ভাই সহ, এমন একটা অবস্থা হয়েছে যে আপনার ধরেন গিয়ে দেখে হয়তো 100 লোক লাইনে আছে টয়লেটে, আপনার এখন টয়লেটে যাওয়াই লাগবে। তখন আমরা কি করছি, যেমন আমি ব্যক্তিগতভাবে সকাল 7:30 থেকে 8টা এতটুকু টয়লেটে যেতাম, অথবা 8:30 থেকে 7:30 থেকে মানে 8টা থেকে 8:30, এতটুকুর মধ্যে গিয়ে দেখবেন ওইখানে লোক কম। সময়টা নির্ধারণ করা। আপনি এরকম জায়গা দেখবেন, আপনি হোটেলে আছেন, আপনার রুমে ধরেন আরও 4 জন আছে, তাহলে একসাথে টয়লেটের জন্য এখন টয়লেটে একসাথে 4 জন ঢুকবেন, একজন 15 মিনিট করে, এরপরে দেখা গেল নামাজ শেষ হয়ে যাবে। এমনভাবে করেন যেন অন্যের কোনো ডিস্টারবেন্স তৈরি না হয়। অন্যরা যখন ফ্রি, মানে তাদের আর টয়লেটে যাওয়া লাগবে না, তখন আপনি টাইমিংটা এমনভাবে সেট করেন, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট ইউ উইল বি এবল টু ডু ইট। আপনি যেটা করতে চান আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সেই কারণে আপনাকে সময়গুলো কীভাবে বাঁচিয়ে ইবাদতের মধ্যে সময় কাটানো যায়, ঝগড়া বিবাদ অথবা ধরেন অপ্রয়োজনীয় কথাবার্তা, গসিপিং, মানে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সকল মোমেনরা তারা অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে তাদের নিজেকে দূরে রাখে, এই সকল মোমেনরা সত্যিকার থেকে তারা কি সফল হয়। অতএব আপনাকে এই জাতীয় কাজ থেকে আপনাকে নিজকে কি রাখতে হবে, আপনাকে অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে আপনার নিজকে দূরে রাখতে হবে। যদি আপনি নিজকে দূরে রাখতে পারেন তাইলে বুঝবেন যে আপনি সত্যিকার অর্থে সফল হতে পেরেছেন, আপনার ইবাদতগুলো কবুল হয়েছে। এ কারণে এই কাজটি করা দরকার আমাদের, নজরকে, চোখকে হেফাজত করা। চোখকে যদি আপনি হেফাজত করতে পারেন, কোরআনের সূরা নূরে দেখবেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। চোখকে হেফাজত করা। আপনি এখানে গিয়ে অনেক নারীদেরকে দেখবেন, বিভিন্ন দেশের নারী, বিভিন্ন দেশের পুরুষ, অনেক সুন্দরী নারী, অনেক সুন্দর পুরুষ, আপনি তার দিকে তাকানো,
এটা আপনার এবাদতের যে জজবা, এবাদতের যে আগ্রহ, এবাদতের যে লজ্জা, মানে এবাদতের যে স্বাদ, এই স্বাদকে ধ্বংস করে দেবে। কারণ আপনার চোখের সাথে আপনার হার্টের সম্পর্ক, চোখের সাথে কিসের সম্পর্ক? হার্টের সম্পর্ক। চোখের গুনাহ যত বাড়ে, হার্টে কি তত কালো ছাপ পড়তে থাকে এবং হার্ট কোনো এক সময় অন্ধ হয়ে যায়, অন্তর অন্ধ হয়ে যায়। এই কারণে চোখ, এই কারণে দেখবেন এই আয়াতগুলোর পরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি, সূরাতুন নূর, এই আয়াতগুলোর পরে আসছে আল্লাহু নূরুস সামাওয়াতি, আসমান এবং জমিনের নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নূরের মালিক আল্লাহ, নূরের প্রোভাইডার আল্লাহ, নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। এবং আল্লাহ তাআলা আপনাকে এই নূর প্রদান করবেন ইফ ইউ জাস্ট ক্যান কন্ট্রোল ইউর আইস। আপনার চোখকে যদি আপনি হেফাজত করতে পারেন, চোখকে হেফাজত করা, চোখ দিয়ে হারাম কোনো জিনিসের দিকে না তাকানো, ফেসবুকে অপ্রয়োজনীয় টিপাটিপি করবেন, সেখানে বেগানা পুরুষ এবং নারীর ছবি বেশি উঠবে। আপনার দরকার কি? আপনি তো ইবাদত করতে গিয়েছেন, আপনার দরকার তো নাই। আপনার ফেসবুকের ফলোয়ার কি? ফলোয়াররা কি আপনি মরে গেলে এরা কেউ জানবে? আপনি ওইখানে একটা পোস্ট দেওয়ার পরে জানবে যে আপনি মরে গেছেন না গেছেন? আদারওয়াইজ কোনোদিন জানবে না। 100 বছর অতিক্রান্ত হয়ে গেল, জানার কোনো সুযোগ নেই। তাহলে আপনি তাদেরকে দিয়ে করবেন কি? আপনার এই ফলোয়ার অথবা ইত্যাদির পেছনে আপনার ঘোরার দরকার নেই। আপনাকে নিজের অর্জনের জন্যে ওইখানে অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় কথা ইত্যাদি থেকে আপনার নিজেকে দূরে রাখা দরকার। চোখকে আপনি হেফাজত করা দরকার, কানকে আপনি হেফাজত করবেন। মনে রাখবেন, শরীরের অর্গানের মাধ্যমে আল্লাহর ইবাদত করা হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত। যেমন চোখের মাধ্যমে আল্লাহর ইবাদত করা, চোখের মাধ্যমে আপনি কী করেন? কোরআনের দিকে তাকান, অথবা চোখের মাধ্যমে আপনি হাদিসের বই দিকে, রাসূলের জীবনের বই দিকে তাকান। এদিকে আপনার কি হোক, এর মাধ্যমে আপনার ইবাদত হোক। চোখকে তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই চোখ দিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর দিকে তাকাবেন। চোখ যদি অশ্লীল জায়গার দিকে তাকায়, তাহলে এই চোখগুলো উজুহু ইয়াওমাইযিন নাযিরা, উজুহু ইয়াওমাইযিন না, একদল চেহারার দিকে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, ভীত সন্ত্রস্ত চেহারা দেখলেই, চোখ দেখলেই বোঝা যাবে যে এই তো খুবই ভয়ঙ্কর। আমিলাতুন নাসিবা, খুবই কর্মক্লান্ত এবং খুবই অবসাদগ্রস্ত একদল লোকের চেহারা। কারণ এই সকল লোকরা খারাপ জিনিস দেখছে চোখ দিয়ে। আবার ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আরেক দল চেহারা সেদিন এত উজ্জ্বল, মনে হচ্ছে যেন তারা তাদের রবের দিকে তাকিয়ে আছেন। নাযরাতান নাঈম, মানে আল্লাহ সুবহানাহু বলেছেন তাদের চেহারায় আপনি নেয়ামতের ঔজ্জ্বল্য দেখতে পাবেন, আভিজাত্যের ঔজ্জ্বল্য। যারা তাদের চোখটাকে হেফাজত করেছে, কানকে হেফাজত করেছে, মুখকে হেফাজত করেছে, তাদের অন্তরকে হেফাজত করেছে, এই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই হেফাজত করতে হবে। আপনি যদি ইবাদতের স্বাদ যদি আপনি অবশ্যই পেতে চান। খাবার নষ্ট করার একটা প্রবণতা আছে, যেমন আমরা যেটা বলছি, ওইখানে গেলে আপনি এত খেতে পারবেন না, অথবা সকল খাবার আপনি খেতে পারেন না। যদি আপনার অনেক বেশি প্রয়োজন হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু খাবার নষ্ট না করা, খাবার নষ্ট করলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না? অবশ্যই জবাবদিহি। অন্যায়ভাবে, অপ্রয়োজনে আপনি যদি না লাগে আপনি বলবেন যে আমি টাকা দিয়ে কিনছি, আমারটা আমি ফেলাই দেবো, এটা কোনো কথা হইল? এটা তো একজন, মানে যারা যেই সকল লোকেরা ভোগবাদী, তাদের এক ধরনের মানসিকতা। এটা তো কোনো আল্লাহওয়ালা লোকের মানসিকতা না। আপনি যতটুকু খেতে পারবেন ততটুকুর কথা আপনি বলুন, ততটুকু আপনি করুন, অথবা যতটুকু আপনাকে অতিরিক্ত বা বেশি খাবার দেওয়া হয় তাহলে সেগুলোকে আপনি প্রিজার্ভ করার চেষ্টা করবেন। অন্যদিকে অগ্রাধিকার দেয়া, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামরা, আপনারা তো ওই বিখ্যাত হাদিসটি জানেন, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইখানে মেহমান এসেছিল। রাসূল বলেন তোমরা কে এই মেহমানকে মেহমানদারি করবে? একজন বাসায় নিয়ে গেলেন এবং তার স্ত্রীকে বলেন খাবার আছে কিনা? বলেন খাবার কিছু আছে, এটা মানে ইয়ের জন্য, বাচ্চাদের জন্য। বলো ওদেরকে ঘুম পাড়িয়ে দাও, আপনার বা আমাদের কোনো খাবার নাই, ঠিক আছে সমস্যা নেই, তাদেরকে ঘুম পাড়িয়ে দাও এবং মেহমানের খাবার দাও। তুমি একটা কাজ করবা, যখন মেহমানের খাবার দেবা তখন তুমি লাইটটা নিভিয়ে দেবা, আর ওই যে ইয়েগুলো হাঁড়ি পাতেরগুলো টুনটুন করে আওয়াজ করবা, যেন মেহমান বুঝে দেন আমরা কিন্তু খাচ্ছি। মেহমানকে খাবার দিলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, আর ওনারা কি টুনটুন করে আওয়াজ করতেছে লাইট নিভিয়ে দিয়ে। মেহমান তো মনে করছে খাইছে, মেহমান খাইয়া ঘুমিয়ে পড়ছে, ফজরের নামাজ পড়ে ছেলেছিলেন, বলেন এই ওই লোক কই যে কালকে আমার মেহমান নিছে? বলি আসলে আমি। বলে তোমার স্বামী এবং স্ত্রীর গতকালের আচরণ দেখে তো আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ হাসা মানে কি এই লোকের জন্য জান্নাত বাধ্যতামূলক হয়ে গেছে। আল্লাহ তার ব্যাপারে এতটুকু সন্তুষ্ট। এটা কেবল অন্যকে তাসির দেয়া, অন্যকে তাসির মানে কি অন্যকে প্রাধান্য দেয়া। বা একটু প্রাধান্য দেন, ভাই ঠিক আছে আপনি আগে খান, আপনি ঠিক আছে আগে নেন, আগে করেন, কিছু প্রাধান্য দেন, কিছু দেখান না, আল্লাহকে দেখান যে আপনি অন্যকে প্রাধান্য দিচ্ছেন। আপনি কাউকে প্রাধান্য দেওয়া মানে আল্লাহর মেহমানকে প্রাধান্য দেয়া। কাকে প্রাধান্য দিচ্ছেন? আপনি যেমন আল্লাহর মেহমান, উনিও তো আপনার মেহমান, তার সেবা শুশ্রূষা করা। এই কারণে হজ্জে মাবরুর মানে হচ্ছে হাজিদের সাহায্য করা, হাজিদের সাপোর্ট করা, তাদেরকে খাদ্য দেয়, তাদেরকে পানীয় দেয়, তাদের সেবা করা। এটা কিন্তু হজ্জে মাবরুর একটা সংজ্ঞা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। অতএব আপনারা এইটুকু কাজ আপনারা নিজেরা এতটুকু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। স্বার্থপরতা এগুলোকে ত্যাগ করতে হবে। স্বার্থপরতা মানে কেবল নিজে, যেটা এর সাথে অন্যকে অগ্রাধিকার দেয়া, নিজেই বাঁচি নিজেই খাই,
এই জাতীয় মানসিকতা, এগুলো আমাদের মুসলমানদের মানসিকতা, এটা কোনোদিনই না। মহিলাদের তাঁবুতে উঁকু দেয়া, এটা মিনায় বেশ করে, মিনা এবং আরাফায়, মিনায় বেশ করে এটা, এবং আরাফাতে মহিলাদের তাঁবু আছে, এটি কতক্ষণ পরে উঁকি দিলেন। মহিলারা মহিলাদের মতো থাকবে, কারণ তাদের প্রচুর জামা কাপড় পরা লাগে আপনার চেয়ে বেশি। ওইখানে গিয়ে উঁকি দেওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমার বাসায় উঁকি দেয়, আমি তীর দিয়ে অথবা বর্ষা দিয়ে ওর চোখ অন্ধ করে দেবো। এবং কোনো মুসলমান যদি কারো বাসায় এরকম উঁকি দেয়, ওর চোখ অন্ধ করে দিলে তার জন্য কি কোনো ক্যাসাস প্রযোজ্য হবে না। আপনার চোখ এইভাবে তাকানো তো হারাম, এটা হুরমাতু মানে আন-নিসা, নারীদের হুরমতের একটা বিষয়, অথবা ওইখানে আপনারা এটা করবেন না। আপনি যারা পুরুষ আছেন, আপনার ফোনে কথা বলবেন, মেসেজিং করবেন, ওইখানে গিয়ে টাকা গোনার হিসাব চেক করবেন না। আপনি ওইখানে গিয়ে খরচ করলে আপনি কি হারাম কাজে খরচ করছেন? আপনি তো ভালো কাজে করছেন। আপনার কমিউনিকেশন, আপনি আপনার ওয়াইফের কাছে টেক্সট মেসেজ পাঠালে আপনার সওয়াব হবে, সমস্যা নেই তো। আপনি তো হারাম কাজ করছেন না। হালালকে সাহাবায়ে কেরাম এই কথা বলছেন না যে স্বামী স্ত্রীর মতো যে আচরণ করে, এই আচরণ করলে মানে সাহাবায়ে কেরাম রাসূল বলে এটাও তোমাদের সওয়াব। অফি বুদই আহাদিকুম সাদাকা, তোমরা সাদাকা করলে যে সওয়াব পেতা, তোমরা স্বামী স্ত্রী নির্জন রাতে একত্রিত হলো সওয়াব পাবা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, মানে কি? এটা তো আমরা এনজয় করি। তিনি বললেন, তোমরা যদি হারাম কাজে এটা করতে তাহলে কি গুনাহ হতো না? বলে হ্যাঁ। তাহলে হালাল কাজে করলে সওয়াব হবে না কেন? কি চমৎকার ইকুয়েশন। অথবা টেক্সট মেসেজিং করে, এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, স্ত্রীর জন্য ফুল কিনে নিয়ে যাওয়া, অথবা কি তার জন্য মানে আইসক্রিম কিনে নিয়ে যাওয়া, তার জন্য চকলেট কিনে যাওয়া, এটাও কি মসজিদে দান করার চেয়ে উত্তম। আমরা তো পারলে একটা অ্যাটম বোম কিনে নিয়ে যাই, তাই না পরিস্থিতি আমাদের। আচ্ছা, যাই হোক, সর্বশেষ আমি লাস্ট একটা বিষয় বলে আমরা শুধু শেষ করে দিই, সেটা হলো আচ্ছা মহিলাদের পর্দার গাফলতি, অন্যের দোষ খোঁজা ইত্যাদি ব্যাপারগুলো আমরা বলেছি। দোষ খোঁজা মুসলমানের খুবই খারাপ, মানে এটা মুসলমানের চরিত্রই না। আপনি যদি কোনো মানুষের দোষ খোঁজেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতাতাব্বাল্লাহু আওরাতিহি, আল্লাহ তাআলা তার দোষ খুঁজবেন, হাত্তা ইউফদিহাহু, আল্লাহ তাআলা তাকে অপমান করা পর্যন্ত তার দোষ খুঁজে খুঁজে বেড়াবেন আল্লাহ তাআলা। আপনি কি চান আপনার দোষ আল্লাহ খুঁজে বেড়াক? ন। যদি না চান তাহলে মুসলমান দোষ খুঁজে বেড়ায়েন না। বহুত লোক দেখবেন 2 ঘন্টার ভিডিও দেখছে 10 সেকেন্ডের কি দোষ খোঁজার জন্য। এই 2 ঘন্টার ভিডিও থেকে ভালো কিছু শিখে নেই, ও দোষ সে খুঁজে বের করছে। মাছির মতো হইয়েন না, মৌমাছির মতো হন। মৌমাছি কিসে বসে? ফুলে। আর মাছি কোথায় বসে? ময়লা, সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। ও হয়তো 3 কিলোমিটার দৌড়াইবো, তারপর ময়লা জায়গায় খুঁজে বের করবে। আর মৌমাছি কি করে? সে যেখানে ফুল পায় সেখানে বসে। আপনি ফুলের মৌমাছির মতো হন, মাছির মতো হয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদাররা কাদের মতো? মৌমাছির মতো। ইমানদাররা মাছির মতো না, কাফেররা মৌমাছির মতো। আপনি কাফেরদের চরিত্র অবশ্যই অর্জন যেন না করেন। গীবত করা তো কত ভয়ঙ্কর এটা আপনি জানেন, এটি আপনি করবেন না। এবং মহিলা, আপনি পর্দা করা প্রতি মুহূর্তে ফরজ। হজ করা জীবনে একবার ফরজ, পর্দা করা কি প্রতি মুহূর্তে ফরজ। পর্দা যেন কোনোভাবে লঙ্ঘন না হয়। মহিলারা তাদের মুখ ঢেকে রাখবেন, এই এখন থেকে শুরু করেন, মুখ ঢেকে রাখবেন। কে কি ফতুয়া দিতে দেখার দরকার নেই। মানুষ কি দেখে পছন্দ করে? অন্যরে পা দেখা, হাত দেখা, মাথা দেখা, পিঠ দেখা, কি দেখে পছন্দ করে? মুখ দেখে তো তার মানে ইয়ে হয়ে যায়, মজনুন হয়ে যায়, পাগল হয়ে যায়, মাজনু। লাইলের পেছনে ঢুকে ঘুরতেছে কি কারণে? মুখ দেখেই তো। অতএব আপনার মুখ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর বডি, এইটাকে ঢেকে রাখতে হয়। এইটাই কোরআন এবং সুন্নাহর নির্দেশ। অতএব এটাকে ঢেকে রাখবেন ইনশাআল্লাহ। আর এই সংক্রান্ত আরও অনেক ইস্যু আছে, সেগুলো আমরা আলোচনা করব। মহিলাদের তাদের ভয়েসটাও কি সেডাকটিভ, ভয়েসও সেডাকটিভ। শুধু ভয়েসটাও তার অন্য কোনো পুরুষের কুপকাত করে দেওয়ার জন্য যথেষ্ট, ইজ এনাফ, এটুকু যথেষ্ট। অতএব ভয়েসটাকে আপনারা খুবই বিজনেস ওয়েতে মেনটেন করুন। বিজনেস ওয়েতে মানে কি? তোমার সাথে ব্যবসা এতটুকু, এর বাইরে আর কোনো কথা নেই। অতএব আপনার সাথে কথা এতটুকু, এর বাইরে না। ভাইয়া কেমন আছেন, আপনার বাড়ি কই? এরপরে গল্প শুরু হয়ে গেছে। এরপরে দেখা যাচ্ছে দুইজন এবার কি পার্কে হাটে শপিং মলে ঘুরে ঘুরে বেড়াইতেছে। এতটুকু করা যাবে না, কোনোভাবে এগুলো করা যাবে না। ব্যাস যতটুকু প্রয়োজন ততটুকুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যি করতে দিনের স্পিরিট রেখে আমাদের এবারের হজের এই সফরটা করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আমাদের আরও এরকম বহু সেশন থাকবে, একেবারে বিভিন্ন টপিকের উপর ভিত্তি করে 15-20টা সেশন কমপক্ষে থাকবে। এই সেশনগুলোতে আমরা ওইখানে অবশ্যই আমরা যেন ওইখান থেকে একজন আলোকিত মানুষ হয়ে আসতে পারি। শফিক ভাইয়ের আপন কাকা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের শফিক ভাইয়ের কাকা, আপন কাকা মারা গিয়েছেন। ওনার বাবা কয়েকদিন আগে মারা গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া মানুষ ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ونقي من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس
وأبدله دارا خيرا من داره وزوجا خيرا من زوجه وأهلا خيرا من أهله اللهم أدخله الجنة وأعيذ من عذاب النار وعذاب القبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا